সত্যটা ভয়ঙ্কর। ওই আওয়াজ হচ্ছে দুম 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 করে। তখন যখন ওরা ওদেরকে দেখতে গেছে, দিয়ে দরজা ভেঙে ঢুকেছে, তারপরে ওরা কিন্তু স্বাভাবিক, বেশ অনেকক্ষণ এবার একটু স্বাভাবিক। তারপরেই আবার এদের এই ঘটনা, যখন ওরা বেরিয়ে এসছে তখন ওরা আবার নিজেদেরকে মারার জন্য চেষ্টা করছে। তো ওদের এরকম রেলিং ছিল, জানো তো, সাইডের এরকম রেলিং, সেই রেলিং এর উপরে হাঁটা, ঠিক আছে। যখন ওইখান থেকে বাইরের লোক দেখছে তখন এরা গিয়ে ওই সুইচের মানে ওই জানলা ভেঙে তার কাজ দিয়ে একজন কারোরকে মারা, এইসবের ট্রেন শুরু হয়ে গেছে এদের, ঠিক আছে। তোকে মেরেই ফেলবো, ওর গলার আওয়াজ আলাদা, ঠিক আছে, এর গলার আওয়াজ আলাদা। দুজন, মজার বিষয়, দুজন দুজনকে চিনতে পারছে না, আর এই দুজন এদের কাউকে চিনতে পারছে না। বুঝতে পারছে, কেউ কাউকে চিনতে পারছে না। তখন এরা ওদেরকে ওই পিছন মোড়া করে বাঁধে। তো তার মধ্যে কিছু লোক বলছে পুলিশকে ডাকবে। এবার হোমস্টের যারা লোক আছে, এবার কিছু জ্ঞানী লোক তো থাকেই আশেপাশে, তারা পুলিশকে ডাকবো বলছে, কিন্তু যত হোমস্টের লোক আছে সবাই বলতে পুলিশকে ডাকলে হবে না, এদেরকে বাড়ি পাঠিয়ে দাও। বাড়ি পাঠাবে কিভাবে ওই অবস্থায়? এদেরকে বাড়ি পাঠিয়ে দাও। তখন আমাদের যেহেতু আমি এই বাড়িতে তো কাউকে খবর দেওয়া হয়েছিল এখন? না, এরা বাড়িতে কাউকে কিছু খবর দেয়নি, ঠিক আছে। তার একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু আমাকে কল করেছিল ওরা, আমি আসছি, বাট ওখানকার লোকজন জানে আমি তান্ত্রিক। এই যে আপনি তন্ত্র করেন, মানে বশীকরণ, বা বশীকরণটা নিয়েই বলছি, আমি অন্য কিছু নিয়ে বলছি না। বশীকরণ মানে আমার প্রতি বশ হওয়া কোনো জিনিস। তো সেটা তো আপনি ধরুন কোনো জীবিত মানুষকে করছেন, তাই তো? যে ধরুন আমি এলাম, আমি বললাম আমার প্রিয় মানুষটাকে আমার বশীভূত করে দিন, সেটা তো বুঝলাম। এরকম কি হতে পারে যে কোনো জীবিত নয়, অশরীরীকে বশ করা যায়, বা অশরীরী টানছে, এরকম কোনো হয়, এরকম কিছু হয়? অশরীরী বশ তো করা হয়, কিন্তু স্বাভাবিক। আমরা যেরকম প্রেত বশীকরণ করি, আত্মা বশীকরণ করি, তারপরে বিভিন্ন রকম সাধনা করি, তাদের কাজে লাগাই, ধরুন ব্রহ্মদেবতী, বেতাল, ঠিক আছে, বা ইয়াকশিনী, বা ছেড়ে দাও, যদি আমরা একটু অন্য দিকেও যাই তাহলেও তো আমরা ভূতিনী, পেতিনী, ডাকিনী এদেরকে বশ করি মানে এদের শক্তিকে নিজের আওতায় নিয়ে আসি। তো আত্মা বশীকরণটা তো এটা তো স্বাভাবিক জিনিস হয়। কিন্তু না, আত্মা সেটা তো আপনি বশীকরণ করছেন আত্মাকে, আমি সেটা বলছি না। তাহলে আমি বলছি যে ধরুন কোনো আত্মা, মানে আমি একটা এক্সাম্পল দিই, ছোট্ট এক্সাম্পল, এটা খুব পেথেটিক আমার জন্য। আমার এক খুব প্রিয় কাকিমা ছিল, মানে ওনার ছেলে আর আমি একসাথে পড়াশোনা করতাম। অবস্থা খারাপ ছিল, তো কোনো কারণে আত্মহত্যা করেন কাকিমা। ওনার ছেলে ওনার জন্য খুব প্রিয় ছিল, আমরা অনেক বুঝিয়েছি, ইয়ে করেছি। মানে কাকিমা আত্মহত্যা করার ঠিক 7 দিনের মাথায় ছেলেটি অদ্ভুতভাবে আত্মহত্যা করে। আর সেটা অদ্ভুতই, মানে কেন বলবো অদ্ভুত, কাকিমা তো ওষুধ-টষুধ খেয়ে আত্মহত্যা করেছিলেন, গলায় দড়ি দিয়ে। ওষুধ খেয়ে গলায় দড়ি দিয়েছিলেন। যে যে আমার সাথে পড়াশোনা করতো সে কি করেছে, ওদের ওই টিনের চালের বাথরুম হয় না? তার তো হাইট বেশি হয় না। ওই হাইট থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মানে আত্মহত্যাটাও অদ্ভুত ছিল। না পায়ের নিচে খুব পা মোটামুটি অনেকটা ঠেকানো। মানে মনে হচ্ছে যেন দেখে কেউ ঝুলিয়ে দিয়েছে। কিন্তু ওটা মানে কেউ ওকে মেরে ফেলেনি। ওটা আত্মহত্যাই ছিল। তো সবাই তখন, আমরা যেহেতু বয়সে ছোট, সবাই বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা সবাই বলে যে মা টেনে নিয়েছে। তো এরকম কি হয়? হ্যাঁ, মৃত আত্মা জীবিত আত্মাকে টানে, এটা স্বাভাবিক। এরকম হয় কি গো, এরকম বহু ঘটনা তুমি নিজেও জানো, হয়তো খেয়াল করনি, বা হয় না যে আমরা খেয়াল করি না। এরকমই, যেরকম দেখো না, যদি আমরা সেটাকে একটু বিচার করি তাহলে আমাদের 1 নম্বর গেট অ্যাক্সিডেন্ট হতো, একের পর এক ওই অ্যাক্সিডেন্ট। একটা গাছ বলেছিলেন আপনি। তো সেখানে তো আত্মার বাস ছিল, আর সেই আত্মাই জীবিত আত্মাকে
টানতো মৃত আত্মা, আর একের পর এক সংখ্যা বাড়তে থাকতো রেল মৃত লাইনের আত্মার। ক্ষেত্রেও এটা হয় রেল না? লাইনে যেরকম আমাদের অ্যাক্সিডেন্ট জায়গাই আছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আবার যেরকম আমাদের 2.5 নম্বরে ছিল অ্যাক্সিডেন্টের জায়গা, 1 নম্বরে ছিল আমাদের এই নারকেলডাঙ্গার ওখানটায় অ্যাক্সিডেন্টের রেলে কাটা পড়ার জায়গা। হুম, এগুলো যেরকম আছে সেরকম দেখবে এখানে একই ওটা, জায়গায় মানুষ সুইসাইড করতে থাকে, হ্যাঁ। একই জায়গায় অ্যাক্সিডেন্ট হতে থাকে। এইটা বললে আমার মনে পড়লো, হুম, আমরা একটা পডকাস্টে বলেছিলাম, আমাদের একজনের রিকোয়েস্ট ছিল যে এই যে আমরা এখন যেই জায়গায় এসছি আর কি, এখানে ডেথ রোড বা সুইসাইড পয়েন্ট বলে একটা জায়গা আপনার উচ্চারণ করেছিল আমাদের এক দর্শক। মৃত্যু, হ্যাঁ, মৃত্যুর রাস্তা। মৃত্যুর রাস্তা। ওই জায়গাটার ব্যাপারে আপনি বলেছিলেন যে আপনি বলবেন, হুম। কিছু নিয়ে বলবেন, তো সেরকম কি কোনো এক্সপিরিয়েন্স আছে? না হওয়ার তো কিছু নেই, এর কারণে দেখো এই আজকের দিনে আমাদের এই ডেথ রোডকে অর্থাৎ মৃত্যুর রাস্তাকেই লোকের সামনে নিয়ে আসার জন্য, মানে এ সবাই জানে, হুম, তবে মানুষের ইচ্ছে ছিল সেটা সম্বন্ধে জানার, তাই আজকে এখানে এসে হুম, এই অনুষ্ঠানটা করার। হুম, আজকের যে অনুষ্ঠানগুলো আমরা করছি, দেখো ডেথ রোডে সকালবেলায় দেখেছো তুমি হুম। যে সেখানকার মানে আপনি সেইখানে তো আমি দাঁড়াতে দাঁড়াতে দিই, দিলেন না। আমি তো কাউকে বললাম দাঁড়াতে যে দিইনি। এখানটা একটু দাঁড়াই, আপনি তো দাঁড়াতে দিলেন এবার না। তুমি ব্যাপারটা বোঝো কেন দাঁড়াতে দিইনি, কারণ হ্যাঁ। মৃত আত্মা জীবিত আত্মাকে সেখানে টানে, বলছে সেটা দিনের বেলাও? দিনে রাতে সারাক্ষণই। তাহলে এখানে মানে শুধু ওই রাতেই রোডটাকে বন্ধ ওখানটা হবে করে দেওয়া হয়নি কেন? না, এটা সবাইকে টানে এর মানে নেই, কিন্তু যাদের একটু রাশ হালকা হয়ে যায় আচ্ছা, তাদেরকেই ওখানে সে সুযোগ খোঁজে সেখানে নিয়ে যাওয়ার, অ্যাক্সিডেন্ট ঘটানো। আচ্ছা। ঠিক আছে, সেই কারণেই হুম, এই জায়গাগুলোতে আমি দাঁড়াতে না বলি। আর ওই জায়গাতে এই কারণেই দাঁড়াতে বলি না, কারণ সঙ্গে বাচ্চা রয়েছে, তোমরা রয়েছো, এর কোনো কারণে এখানে তো হুম, একটা ধরনের আত্মা নেই, হুম, বিভিন্ন ধরনের আত্মা, বিভিন্ন মানুষ অকাল মৃত্যু গ্রহণ করেছেন, হুম, তাদের বিভিন্ন ভাইব্রেশন ওখানে রয়েছে। আচ্ছা, এই ভাইব্রেশনেই কিন্তু তুমি দেখবে এখানে যে একটা কুপ্রভাব পড়তেই পারে যারা জীবিত আছে তাদের হুম। ওপরে, তাদের নজর আসতে পারে, তাদের হাওয়া লাগতে পারে, তাদের ওপরা আসতে পারে, কসরা আসতে পারে, বিভিন্ন ধরনের তাদের হাওয়া ওপরাটা বাতাস, কি? ওটা হাওয়া বাতাস, বিভিন্ন আচ্ছা, হাওয়া বাতাস তাদের লাগতে পারে। তাই লাগলে কি হবে, তাতে কুফল, খুব ভালো। আনন্দটা মাটি হবে। মাটি। সেই কারণেই কিন্তু আমি ওখানে গাড়ি দাঁড়াতে বারণ দাঁড়াতে করেছেন। বারণ আমি করেছি। বলছিলাম যে এইখানটাই মনে হয় শুট করার আমাদের কথা ছিল। হুম, আপনি বললেন না এখানে আর শুট করব না। হুম। তো ওই জায়গাটাতে পার্টিকুলারলি ওই জায়গাটাতে কি মানে যে টানে বলছেন আপনি, তো টানে বলতে কি অ্যাক্সিডেন্টই হয় না বাড়ি গিয়ে পজেসড হয় বা না, এরকম বাড়ি গিয়ে হয়? পজেসড হওয়ার ব্যাপার নয়, হ্যাঁ, মানে ওইখানে যাদের অ্যাক্সিডেন্ট হওয়ার তাদের অ্যাক্সিডেন্টই হয়। আচ্ছা। এবার আমার কি দরকার, এখানে বন্ধ রেখেছে বন্ধ, বন্ধ, তো বন্ধ, আমার হ্যাঁ। আমার কি আমার দরকার সেফটি আছে আমি দেখব। ওখানটায়, ওই কারণেই দাঁড়ানো না, ওই আচ্ছা। কারণটাতেই ওখানটায় আমি দাঁড়াতে না বলেছি। হুম, আদারওয়াইজ তো সবাই যাতায়াত করছে, কিন্তু ওইখানে ছবি তোলা, হুম, ফটোশুট করা এগুলো একদম উচিত নয়, কারণ কোন হাওয়া হুম, কার লাগবে হুম। সেটা কিন্তু বড় মুশকিলকর ব্যাপার, কারণ আমার কাছে এর একটা বড় এভিডেন্স আছে। এভিডেন্স আছে? হুম, আচ্ছা। এই ডেথ রোডেরই বড় এভিডেন্স আমার কাছে আছে, যেখানে আমাকে ডাক পড়েছিল এই ডেথ রোডের কবল থেকে বাঁচাবার জন্য। মানে আপনাকে কলকাতা থেকে আসতে হয়েছিল? আমাকে কলকাতা থেকে এখানে আসতে হয়েছে এই ডেথ রোডেরই গল্পের মধ্যে আমাকে বাঁচানোর জন্য। সেই কারণেই কিন্তু আমি এই ডেথ রোডটাকে অন্যভাবে জানি। আচ্ছা। আমি এটাকে আমি অন্যভাবে জানি বলেই আজকে তোমাদের কাউকে কিন্তু এই জায়গাতে দাঁড়াতে দেয়নি। বাচ্চারা আছে, সবাই হুম। আছো ভাই, পুরো গাড়ি তাছাড়া ভর্তি লোক আজকালকার আছে। মানে বলতে নেই, আজকালকার মেয়েদের একটা স্টাইল চুল খুলে থাকা। হ্যাঁ, এটা আর একটা ও তো চুল, বিশাল। এই তো তোমার এই চুল আর আমারই বাঁধবে চুল কি? খোলা, সেটাই। এই চুল আর বাঁধবে না, কি, শুরুতেই তো শেষ। মা জেঠিমারা বলতেন না যে চুল খুলে যাবি না, এখানে ওখানে চুল খুলে, সন্ধ্যাবেলা চুল খুলে থাকবি না। এটা একটা এটা তো মেবি শুরুতেই শেষ, এ তো শুরু। শুরুতে শেষ হয় আর কি বাঁধবে, সেটাকে বুঝতে হবে না, যাদের সেটাই। শুরুতে শেষ নেই তারা বেঁধে ফেঁধে ঠিক তারা করে বেঁধে রাখবে। রাখবে, সেটাই। তো সেই ক্ষেত্রে হাওয়া লাগবার বা দুর্ঘটনা ঘটবার চান্স হুম, আছে, কারণ আমি যে জায়গা থেকে এটাকে সরিয়েছি, হুম, কারণ ওইখানেতেই এই দুর্ঘটনা ঘটেছে, হুম, এ তো আমার নিজের চোখে দেখা, আমার নিজের হাতে করা জিনিস, হুম, আমি নিজের হাতে সেই মানুষ দুজনকে বাঁচিয়েছি। এখানে পজেসড বলছো না, যে হুম, পজেসড হয় কিনা, এই যে কিছু মানুষের হুম। অতি উৎসাহের ফল আহ, এটা। যদি কারোর এই অতি উৎসাহ করতে হয় হুম, তাহলে ডেথ রোডের দরকার নেই, সাধারণ তাজমহলের সামনে ছবি এনে বাড়িতে রেখে দাও,
হুম। দেখতে পাবে কেন আস্তে আস্তে সম্পর্কের জমে চুলোয় চলে যাচ্ছে। তাজমহলের ছবি, একদম। তাজমহল তো গিফটও করা হয়, হ্যাঁ, দাও না, সম্পর্ক বিচ্ছেদ করার জন্য তাজমহল গিফট করো না। তাই? হ্যাঁ, কিন্তু ওটা তো বলে প্রেমের প্রতীক। একদম। কিন্তু প্রেমের প্রতীকটা কি আছে ওতে? তাজমহলটা কি আলটিমেট কি? সমাধি কিসের? মমতাজের কার দরকার নেই, কিসের? মৃত মানুষের। সমাধি, হ্যাঁ, তাহলে কবরস্থান কবর। দাও, বা কবরস্থানের ছবি তুলে তুলে। হ্যাঁ, তাই তো, এটা তো আমরা ভেবে দেখিনি কোনোদিন। কবরস্থানের শ্মশানে চিতা পুড়ছে, দাও না, ঘটা করে পোস্ট করো না ভাই, ঘটা করে রাখো না। বাকি তোমার কেরিয়ার কি করে ডুম হতে হয়, তোমার সম্পর্কের জায়গা কি করে নষ্ট হতে হয়, তুমি দেখো না, নিজের চোখে বসে বসে দেখবে। তাই? সেরকম কিছু অতি উৎসাহিত মানুষ হুম। অনেক, মানে কি বলবো, বাজে কথা বলতে হয়, কিন্তু অনেকে তো পেঁয়াজি ভাজে না। এক্স্যাক্টলি, অনেকের বেশি কিউরিসিটি, কৌতূহল। একটু পেঁয়াজি ভাজে, তো এরকমই পেঁয়াজি তোমার মতনই এক মা আর তার মানে মানে মেয়ে আর ছেলে দুজনেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আচ্ছা। তাদের বিবাহ সদ্য হবে, এরকম আচ্ছা। অবস্থায় হুম, হুম। ওখানে গিয়ে ছবি শুট, ফটোশুট, ওই যে মানে বিয়ের আগে আগে যেরকম ফটোশুট হয়, প্রি ওয়েডিং শুট। না প্রি ওয়েডিং করতে জানি, মানে আচ্ছা। ওরকম ভাবেই বিভিন্ন রকম ভাবে আচ্ছা। শুটিং করেছে নিজেদের। কোথায়? ওই ওই ডেথ রোড, Death অ্যাকচুয়ালি Road তো এটা যে ব্যাপারটা তুমি বলছো, ওটা উপর থেকে তো নিচে পড়ে, হুম। মৃত্যুটা নিচে হয়। আচ্ছা। মৃত্যুটা কিন্তু তোমার হচ্ছে ওই ব্রিজে, ওই রোডের উপরে হয় না, আচ্ছা। গল্পটা সব নিচে। ওকে। ঠিক আছে, ওরা ঘুরে ওই সাইড দিয়ে গিয়ে নিচে ট্রাই করেছে, ঠিক আছে। ছবি তুলতে। হ্যাঁ, ওই আচ্ছা। দিক দিয়ে ট্রেকিং করে 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 অ্যাকচুয়ালি যাওয়া নিষিদ্ধ, ওই নিচেটাকে যাওয়া কি যায় সুসাইড না। পয়েন্ট বলে? না, ওই অ্যাক্সিডেন্ট গুলো তো নিচে পড়ে পড়ে হয়, আচ্ছা, মানে ওই ওপর খাই, থেকে নিচে পড়লো তারপরে খাই, খাইতে গিয়ে খাইতে গিয়ে বলে। ওরা ট্রেকিং করতে 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 গিয়ে ওই দিক দিয়ে ঘুরে 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 ওরা ওখান থেকে ঢুকেছে ওখানে। আচ্ছা। এবার ওখানকার ছবি তোলা, মানে অ্যাকচুয়ালি ওরা মানুষকে জানাতে চেয়েছিল এটা কিছু কিছু নেই। না। আচ্ছা। এরকম কিছু মানুষের একটা বড় উৎসাহ আছে, ভাঙ্গার কিছু নয়, হুম। এটা তো আমরা অলরেডি একবার আলোচনা ভাঙ্গার করেছি। কিছু নয়। এবং যে মানুষটার বাক্যতে ভাঙ্গার কিছু নয়, সেই মানুষটাও কিন্তু সেই ভাঙ্গারের গল্পের ধারে পাশ থেকেই চলে গেল ওপরে। যে মানুষটার কথা লোকে আমাদেরকে এখন বলে, যে আমি যখন বলি যে ভাঙ্গার এরকম, সেই মানুষটার কথা ও তো বলে গেছে ভাঙ্গার কিছু নয়, আর ওটারই জন্য চলেও গেছে ভাঙ্গার কিছু নয় করতে করতে। সেটাই। এই অশরীরীদেরকে নিয়ে কখনো পেঁয়াজ ভাজতে যেও না। সেটাই, দরকার কি আছে? অশরীরীদেরকে নিয়ে পেঁয়াজ ভাজতে গেলে তোমাকে তার পরিণামটা কিন্তু নিতে হবে। সেখান থেকে তোমাকে তার কুফল ভোগ করতেই হবে। সবাই ভোগ করেছে। আচ্ছা আচ্ছা, তান্ত্রিকেরাও তাদের এদিক ওদিক হওয়াতে সেই কুফল ভোগ করেছে, তুমি আমি সাধারণ মানুষেরা কি ছাড়? সেটাই। তাহলে সেক্ষেত্রে ওরা ছবি তুলতে এলো, নিয়ে তারপর? তারপর আবার কি, ওরা কিছুক্ষণ ফটো শুট করে যে ওইখানেই ওরা প্রসেসড হয়ে গেছে। মানে ওরা শুধু দুজনেই ছিল ব্যক্তি, হ্যাঁ, আর কেউ সাথে ছিল না? না, আচ্ছা। সবাই বারণ করেছিল। আচ্ছা, ফ্যামিলি থেকে বলে এসেছিল? ফ্যামিলির থেকে না, ওরা তো বাইক নিয়ে এসছে, সবকিছু গল্প, আচ্ছা, বাইকার। ঠিক আছে। ওরা ওখানকার হোমস্টেতে উঠেছে, হুম। ও ওখানকার হোমস্টেতে উঠে ওরা ওখানে যাবে সেটার গল্প হয়েছে, হুম। ঠিক আছে। সেই প্রসেসড হয়েছে, সবকিছু হয়েছে ওখানে ঘটনা। হুম। তো উপর থেকে যারা দেখছে তারা ভেবেছে ওটা অ্যাক্সিডেন্ট। মানে ওরা পড়ে গেছিল অলরেডি? না, ওরা উপর থেকে নিচে গিয়ে হুম। ওইসব করে আর ওখানে প্রসেসটা উল্টে আছে, আচ্ছা, ঠিক আছে। মানে বেঁচে আছে? বেঁচে আছে কিন্তু ওখানে উল্টে আছে। বাইক নিয়ে উল্টে বেঁচে না, আছে? বাইক নিয়ে আর নামেনি নিচে। হেঁটে হেঁটেই ওটা? হ্যাঁ, ওরা ট্রেকিং করে অনেকটা দূর থেকে ট্রেকিং করতে করতে সাইড দিয়ে ট্রেকিং করতে করতে হুম। ওখানে এসছে। আচ্ছা। এবার উপর থেকে লোক দেখেছে যে এর নিচে দুটো কিছু রয়েছে, ঠিক আছে। তখন খবর দেওয়া দেই সবকিছু, তো লোকজন এসে, হুম। ঠিক আছে, নিচে এবার লোকাল লোকেরা কিন্তু নামতে পারে, জানো তো, সুন্দরভাবে। ওদের কি পজেসড হয় না ওরা? না না না, পজেস্টের জন্য না, ওরা এই যে ঢাল বেয়ে বেয়ে ওরা হ্যাঁ, নাবে ওদের ওঠে, তো অভ্যাস। ওদের কাছে বাবা, কোনো এই তো ব্যাপার না। আজকেই
আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যিনি আমাদের হোমস্টের লোক উনি কোথা দিয়ে গিয়ে আগে পৌঁছে গেলেন, কিভাবে গেলেন আমি তো ততক্ষণ আমার জিভ বেরিয়ে গেছে, কিভাবে গেলেন এদের বাবা তো প্রচুর ওরা শক্তি। ওরা সেই নেবে ঠেবে দেখে জ্যান্ত জানতো। তুলে নিয়ে এসছে উপরে, আচ্ছা, ঠিক আছে, উপরে তুলে নিয়ে এসছে অলরেডি, তখন ওরা কাহিল, সেন্স এসছে। হাফ সেন্স নেই, কাহিল অবস্থা, আচ্ছা। ঠিক আছে। এবার জীবিত, হুম। দেন ওরা চেষ্টা করেছে ওদেরকে জ্ঞানে ফেরানো এইসবের করার জন্য, হুম। ঠিক আছে। তো ও সেই যখন উম, তোমাদের কিছু হচ্ছে, হালকা হালকা করে জ্ঞান এসছে, তো জিজ্ঞেস করছে কোথায়, ও বললো যে অমুক হোমস্টেতে, তো হুম। সেই জায়গায় ওদেরকে তারপরে দিয়ে এসছে, কারণ ওর লোকাল আরো কিছুটা গিয়েই হোমস্টেটা ছিল। ওরা বুঝতে পারেনি, যারা তুলেছে তারা বুঝতে পারেনি ওরা পজেসড হয়েছে, না না তখন নর্মালি ছিল, কথা বলেছে। না, তখন অসুস্থ, আচ্ছা। ঠিক আছে, অসুস্থ, শরীরের মধ্যে জোর নেই, হুম। ঠিক আছে, এবং ওরাও সব সময় বলে যে এইসব জায়গায় আসা উচিত নয়। হুম। মানে যারা তুলেছে বলছে। আচ্ছা। হোমস্টেতে দিয়েছে, এবার এই হোমস্টেতে গিয়েই তোমার সমস্যাটা তৈরি ওরা ফেস করতে শুরু করেছে বেশি করে। কিরকম? হোমস্টেতেই ওদের উৎপাত শুরু, মানে ওদের ওপরের এই অত্যাচার শুরু হয়ে গেছে হোমস্টেতে। এবার যেহেতু পাহাড়ি লোকেরা এই ভূত প্রেত অনেক বেশি মানে, জাদু টোনা ভূত প্রেত এগুলো মানে, ওরা ওখানে ওদেরকে সেখান থেকে তুলে নিয়ে এসছে, হোমস্টের মালিক শুনেই ওর মাথায় আত্মারাম খাঁচা হয়ে গেছে যে এই কিছু দুর্ঘটনা ঘটেছে, আচ্ছা। কিছু একটা হয়েছে, ঠিক আছে। হোমস্টের মালিক কি জানতো ওরা ওখানে যাচ্ছে? আগে জিজ্ঞেস করেছে, তখন ও না বলেছে যাওয়ার হোমস্টের জন্য। মালিক বলেছে যেতে হবে না, না, তাও গেছে। আরে ঘেড়ে, বুঝতে পারছি। হ্যাঁ, কিছু তো থাকে মানুষজন, তো সেরকমই এরা গেছে হোমস্টের মালিক ওদেরকে, ঠিক আছে আমাদের এখানে তো চলে এসছে, নিয়ে এসছে। এবার হোমস্টের মালিকের মাথায় ঘুরছে কিছু হয়েছে। এবার মজার বিষয় দেখো, রাত্রিবেলা চিৎকার শুরু, কার? দুজনে, একটাই ঘরে তো দুজনে, মানে ছেলে মেয়ে দুজনে চিৎকার করছে? হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। এবার যখন চিৎকার করছে তখন হোমস্টের মালিক গেছে, হোমস্টের মালিক গিয়ে দেখছে এ তো ভয়ঙ্কর অবস্থা, কি করছে? দুজনেই বেঁকে ওই আমাদের অষ্টবক্র মুনি যেরকম বেঁকে থাকে হ্যাঁ। সেরকম চারিদিক দিয়ে বেঁকে, হ্যাঁ। ঠিক আছে, ওরকম রয়েছে। আর একটা রয়েছে হচ্ছে তোমার বাথরুমের ভিতরে, হ্যাঁ। আর একটা রয়েছে হচ্ছে তোমার কোনায়, নিচে মাটিতে সোফার কোনায় পড়ে, বাবারে। ঠিক আছে। হোমস্টে মালিক দরজা ধাক্কা ধাক্কি করে খোলেনি, যখন দরজা ভেঙে মানে ছিটকিনি ভেঙে ঢুকেছে। হোমস্টে গুলো তো চারিদিকে জানলাতে কাঁচ লাগানো, হ্যাঁ, সে তো হয়তো ও দেখতে দেখতে পেয়েছে, কাছেতেই দেখে ও ছিটকিনি খুলে ঢুকেছে, হুম। ঢুকে দেখছে ওই অবস্থা। তো ওদের ওই ধুনো ফুনো হেনা থানা এগুলো থাকে, ওরা তাছাড়া জ্বালায় এখানকার হাত লোকগুলো মা। দেখেছি যে বেশিরভাগই খ্রিস্টান হয়, তো ওরা ওই বাইবেল টাইবেল পড়ে। হ্যাঁ, ওই জায়গার থেকে ওরা ওটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। হয়েছে? না, কোনো কন্ট্রোল হচ্ছে না, ঠিক আছে। তো এবার কন্ট্রোল যখন হচ্ছে না, ওরকম ভাবেই রয়েছে, ঠিক আছে, নিজেরই গলা টিপছে মাঝে মধ্যে, নিজেই দেয়ালের মধ্যে ঠোকা মারছে, এগুলো করে বেড়াচ্ছে। তখন ওরা ছেলেটি মেয়েটি দুজনেই? দুজনেই, আর কেউ কাউকে চিনতেও পারছে না? না, হুঁশে নেই ওরা কেউ, আচ্ছা। ঠিক আছে, কেউ কোনো হুঁশে নেই। ওদের গলার ভয়েস চেঞ্জ, ওদের চোখের কালার চেঞ্জ, মনি চেঞ্জ না, মানে রেড কালারের হোয়াইট সাইড গুলো লাল রঙের, লালচে হয়ে গেছে। এরাও তো নিশ্চয়ই ভয়ে ওদেরকে ছুতে পারছে না। এইবার ওদের মাথায় ভয়, ও তো উনি ওই ধুনো ফুনো দিয়ে চেষ্টা করে কিছু হয় না, ও সিধা আমাকে ফোন করেছে, হোমস্টের মালিকটা, কারণ ওই হোমস্টেতে আমি কোনো সময় ছিলেন? উঠেছি। হ্যাঁ, আচ্ছা। এবার ওনার সঙ্গে একটা পরিচয় আমার রয়েছে, আচ্ছা। এবং আমার বিভিন্ন হোমস্টেতে আমি উঠি গিয়ে বিভিন্ন সময়। তো এবার প্রফেশন হিসেবে আপনার তো নোন ফেস। এবার ওরা জানে আমাকে, ভালো মতন ওদের সঙ্গে পরিচয় রয়েছে। সেটা আমার শুধু দার্জিলিং কেন, তুমি কালিম্পং বলো, ঠিক আছে, লাভাতে বলো, বিভিন্ন জায়গাতেই আমার সঙ্গে কিছু কিছু হোমস্টেদের লোকেদের পরিচয় আছে। আমি হোমস্টেতেই উঠি, আমি হোটেলে খুব কম উঠি। হোমস্টে গুলোতে আমার কমফোর্টেবল, আমার যখন ইচ্ছা আমি উঠতে পারি, যখন ইচ্ছা যেতে পারি। এবার তার সঙ্গে সঙ্গে ওরা একটুখানি নিজের মতন করে
আলাপচারিতা করে বা হুম। সেবা শুশ্রূষা যাই বলো না কেন, এক্স্যাক্টলি ও আমার ওই জন্য হোটেল থেকে ওটা বেশি হোটেলের ভালো। থেকে মানে ফার বেটার হুম। আর আজকের দিনেও আমরা যেখানে বসেছি যেখানে সেটাও সেটাও হোমস্টে। হোমস্টে একদম তো হোমস্টে আমার, নিজেদের মতো করে হ্যাঁ, মানে রান্না করা খাওয়া সবই। সেই কারণেই আমার এই দুনিয়াতেই সাধনার জন্য অলরেডি আমি জমি তুলে রেখেছি, ঘর বানাবো, সাধনা করব। হুম, অলরেডি এখানকার মানুষই আমাকে সেই সাহায্য করেছে জমি কিনে হুম, দেখার জন্য, নেওয়ার জন্য। এই ওয়েদার ছেড়ে যেতে ইচ্ছে করে না। তো সেইখান থেকে আমাকে ফোন করে রাত্রিবেলা। এবার রাতের দিকে ফোন করলে জেনারেলি আমার পার্সোনাল নাম্বারে ফোন আসলে, আমার নাম্বার সেভ না থাকলে আমি ধরি না। দেখছি হুম, নাম্বার সেভ, আমি বলছি কিছু এমনি কিন্তু হুম। কোনো খবরটা কেমন আছে বা হুম। কিছু আলাপচারিতা তো করা যায়। সেইখানে আমি তার সঙ্গে তখন কি হয়েছে, হুম, এবার ওরা আধা বাংলা আধা হিন্দি সব মেশানো, হুম। ঠিক আছে, তো আবার অল্প অল্প না বাংলা পারে, এখানকার মানুষরা তো অতটা বাংলা তো পারে না, অল্প অল্প, চেষ্টা করে হ্যাঁ, খুব খুব মিষ্টি লাগে শুনতে। বড় বিপদ হয়েছে, আপ জলদি আ যাইয়ে। আপ জলদি আ যাইয়ে, হ্যাঁ, ঘটনাটা বলেনি ফোনে। না, কি হয়েছে বলে आप अभी का अभी आ सकते तो अभी का अभी आ जाइए, হুম, बहुत বুড়া হালাতে। क्या हुआ তখন, এবার যেহেতু ওর হোমস্টে আর ওর হুম, হোমস্টেতে হয়েছে, হুম, এবারে আমার পরিচিত, হুম, তো ও যখন শুনলাম ওর হোমস্টেতে ঘটনাটা, তখন আমাকে, মানে ও কাঁদো কাঁদো অবস্থা রয়েছে, হুম, ওর দুর্ঘটনা ঘটলে তো ওর হোমস্টেটাই উঠে গেল, হুম, এক্স্যাক্টলি। বুঝলি? আমি বললাম ঠিক আছে। ওটা যদি একটু প্রচার হয়ে যায় তাহলে তো কেউ হুম, হোমস্টেতে উঠবেই না। আমি বললাম ঠিক আছে, তুমি হুম, চিন্তা করো না, আমি বেরোচ্ছি, কারণ এখান থেকে মোটামুটি ভাবে ধরে রাখো আমি তো গাড়িতেই যাতায়াত করি, আমাদের রাতের দিকে বেরোলে 12 ঘন্টার মধ্যে আমি মোটামুটি এদিকে আসবো, আর ওদিকের 3 ঘন্টা 15 ঘন্টায় আমি তোমার হোমস্টেতে ঢুকে যাব। আচ্ছা। সব থেকে বেশি সময় 15 ঘন্টা লাগবে আমার হোমস্টেতে ঢুকতে। হুম, আমার পক্ষীরাজ ঘোড়া যারা চালায় হুম। তারা ওইভাবেই চালায়। আমরাও তো সেইভাবেই এলাম। হুম। তো আমি সেটাই। সেই হিসেবেই সেইভাবেই করে তখনই তার কিছুক্ষণ বাদেই আমি ওখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে মোটামুটি ভাবে আমরা ঢুকি, তখন হবে ধরে রাখো রাত্রিবেলা 9টা 10টা হবে। এখানে ঢুকেছেন। মানে হ্যাঁ, সকালে বেরিয়েছেন না তার আগের দিন বেরিয়েছেন? যেদিন রাতে ফোন করেছে সেদিন বেরিয়েছেন? আমরা, হ্যাঁ, যেদিন ফোন করেছিল সেদিন তোমার হচ্ছে ওই রাত্রিবেলা বেরিয়েছি, হুম, আর সেদিন গিয়ে মোটামুটি আসছেন। ভাবে হুম, হুম, এবার ওই মোটামুটি ভাবে রাত্রিবেলা ঢুকেছি, তার কারণ হচ্ছে সব জিনিসপত্র জোগাড় করতে হয়েছে। হুম। খালি হাতে তো আর আসা যায় না। খালি হাতে আসা যাবে না। আর এইসব জায়গায় সব জিনিস আপনি খুঁজেও না, পাবেন না। এখানে তুমি কোনো জিনিস খুঁজে পাওয়া সেরকম সম্ভব না। পাওয়া যাবে না। তার মধ্যে আবার রাস্তায় তোমার সেদিন জ্যাম ভালো ছিল। ধস নেমেছিল? না, এদের মাঝে মধ্যেই জ্যাম হয়ে যায়। আচ্ছা, আর এদের একবার গাড়ি আটকালে মোটামুটি 4-5 ঘন্টার গাড়ি আটকে থাকে। আচ্ছা। সেই ঘুরে হুম। আসতে হয়েছে। এসেই কি হয়েছে তো বলছি তখন যে, ওদের অবস্থা কি ছিল? ওরকমই? মানে না, সারারাত কি ওরকমই ছিল? ওরা ওদেরকে সারাক্ষণই তোমার ওরকম ধরে বেঁধে রেখে দিয়েছে ওরা। বেঁধে রেখে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, কারণ প্রত্যেকেই সুইসাইডিক্যাল ব্যাপারটা চলে আসছে, মানে নিজেকে শেষ নিজেকে করতে নিজে চাইছে। আঘাত করে, ঠিক আছে, হুম, আর একটা ভয়ঙ্কর গলাতে চিৎকার করছে। আচ্ছা। ওরা প্রত্যেকেই ভয় পেয়ে গেছে। মোটামুটি ধরো না, সেই সময় আমি উম, আমরা শিলিগুড়িতে তখন, হুম, শিলিগুড়ির জায়গাটা আমি নামটা ভুলে যাচ্ছি, শিলিগুড়ির থেকে আরেকটু এগিয়ে, আচ্ছা। ঠিক আছে, কালীঘোড়া? না সেবক কালীবাড়ি, সেবক কালীবাড়ি, আচ্ছা। সেবকের কালীবাড়ি, সেবক কালীবাড়ির ওইখানে। তখন আমাকে মায়ের ওখানে পুজো দিতে হলো, হুম, ঠিক আছে, ওদের নামটা আর হুম। তো কিছু পাইনি, ওদের শুধু দুজনের নাম, গোত্র তো আশা করি জানে না। নাম কিচ্ছু না, যেহেতু আধার কার্ড শুধু ভোটার নামে কার্ড। সেবকে ওদের জন্য পুজো করা। ওখানে আমার পুজো করার কোনো জায়গা নেই। কোথায়? এখানে তো যেখানে হ্যাঁ, আসবো হ্যাঁ, সেখানেও হ্যাঁ। পুজো করার কোনো জায়গা নেই। সেবকে আমরা ওখান থেকে জিনিসপত্র তুললাম, সেবকে ওদের জন্য রিচুয়াল কমপ্লিট করে ওখানটায় ওই আমার এক ক্লায়েন্টের জায়গা আছে সেখানে বসে হোম করলাম, পুরো হুম। হোম করে তারপর জিনিসপত্র নিয়ে আমরা ঢুকি মোটামুটি ভাবে 9টা 9:30 রাত রাত্রে? হয়েছে। মানে তার পরের দিন রাত? হুম। অতক্ষণ ওদেরকে রেখেছিল কিভাবে?
এবার এই সারা দিনেতেই যখন আমি ওখানে উপস্থিত হই, কারণ এই যে আমি যখন এখানে ঢুকে গেছি অলরেডি কিন্তু সকালবেলা, হুম ঠিক আছে, এখানে আমি সেবাকে ঢুকেছি সকালবেলা, তখন হবে হচ্ছে ধরো 8টা 9টা হুম সকালবেলা। হুম। তারপরে সব কেনা, এইখান থেকে কিছু জিনিস নিলাম, এখান থেকে কাঠগুলো নিয়ে নিই। হুম। এখানে আবার বেল কাঠ পাওয়া যায় না, হুম এখানে আম কাঠের ওপরেই কাজ করতে হয়েছে। হুম তো সেই কাঠ নিয়ে যখন যজ্ঞ করছি ওদের নামে, হুম। তখন পরিষ্কার কিন্তু যজ্ঞেতেই বোঝা যাচ্ছে যে একটা বড় ভয়ঙ্কর কিছু ঘটে রয়েছে এদের উপরে। যজ্ঞের মধ্যে বড় সেটা কোনো আপনারা আত্মা, ফিল করতে পারেন না? যজ্ঞের আগুন বলবে তোমাকে, আচ্ছা যজ্ঞ ফাটবে, তার আওয়াজ হবে, আচ্ছা তার আগুন তোমাকে বারবার কিন্তু ইন্ডিকেট করবে আচ্ছা। যে তুমি সঠিক, মানে হুম তোমার যে ব্যাপারটা হয়েছে সেটা ঠিক, এর কি হুম হয়েছে। হুম। একটা বাজে গন্ধ বেরোচ্ছে, ঠিক যজ্ঞ আছে, থেকে? হুম। আচ্ছা। ওখানেই তোমার মন্ত্রপুত জিনিস তৈরি করলাম, সর্ষের ওপরে করলাম, হলুদের ওপরে, হুম হিঙের ওপরে জিনিসগুলো করে হুম এবার নিয়ে গেছি। এবার যখন আমি ওখানে উপস্থিত হচ্ছি তো বোঝাই যাচ্ছে যে এ আত্মার অনুপ্রবেশ আছে, আচ্ছা এবং সেই আত্মা মোটামুটি ভাবে কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্যই তৈরি হয়ে রয়েছে। আচ্ছা মহারাজ, এই যে আপনি যখন আসছিলেন রাস্তাতে কোনো বাধা বিপত্তি হয়নি? মানে এরা তো বুঝতে পারে, আমি শুনেছি যে এরা আগের থেকে বুঝতে পারে যে কেউ আসছে। না, আমি যখন এখান থেকে বেরোই তখন হুম মোটামুটি ভাবে বাড়িতে আগে বাড়ি বন্ধন করে, গাত্র বন্ধন করে, হুম গাড়ি বন্ধন করে, কারণ আমি এর আগে একবার এরকম ঘটনাতে বেরিয়ে বন্ধন না করে হুম। আমার রাস্তাতেই গাড়ি খারাপ করে দিয়েছিল। সেইটাই বলছি, কেননা এটা হুম আমি আগে শুনেছি আপনার কাছে। ইভেন ক্লায়েন্টও আসতে গিয়ে রাস্তা ভুলে হুম, গেছে। এই বন্ধন না করাতে, তাই আমি আগে বন্ধন করে সবকিছু করে হুম তারপরে, কিন্তু তুমি দেখো একটা জিনিস, আমি এখান থেকে বেরিয়েছি যে টাইমে, সেখানে আমার মোটামুটি ভাবে দুপুরের মধ্যে আমার ওর এরিয়াতে ঢুকে যাবার ছিল, সেটা হয়নি। কিন্তু সেটা হয়নি। আমার ঢুকতে ঢুকতে কি হলো, রাত হয়ে গেল। রাত হয়ে গেল। রাস্তাতে কিন্তু ওই যে যজ্ঞটা আমি ওখানে করে নিয়েছি, না হলে কিন্তু মুশকিল হতো, কারণ তুমি ওর থেকে যত দূরে থাকবে ও তত অ্যাটাক কম করবে, যত ওর কাছে যাবে, ওর জোনে যাবে যত, ও তত অ্যাটাক করতে হবে। আমি সেই জন্য আগে সেবক কালীবাড়িটাকেই আমি এটার সেন্টার পয়েন্ট তৈরি করি, হুম কারণ এরপর থেকেই পাহাড় শুরু হয়। হুম হুম এক্স্যাক্টলি। পাহাড়ের জোন কিন্তু সেবকের সেবকের কালীবাড়ি থেকে শুরু হয়। কালীবাড়ি থেকেই শুরু তারপরে ধরা যায়। কালীঝোড়া, তার হ্যাঁ তার আগে, করণেশন ব্রিজ এগুলো শুরু হবে। তার আগে অবধি আমরা কিন্তু জেনারেলি ভাবি সেবক থেকে আমরা ধরে নিই হুম যে এবার শুরু হলো হুম জোন, হুম এবং সেবকের কালীবাড়ি যথেষ্ট ভাবে জাগ্রত আমরা হুম জানি ভালো মতন। হুম তো সেখান থেকে সব কাজ করে, রিচুয়াল করে, মায়ের ফুল নিয়ে জিনিস তৈরি করে, কারণ আমার কাছে আর কোনো উপায় নেই। হুম ওখানে গিয়ে কি হবে না হবে সেটা না জেনেই তো লাভ নেই, আগের থেকে এরকম ভাবে তৈরি করে নিয়ে হুম যাই। যখন ওখানে উপস্থিত হই, জিজ্ঞেস করি হুম কোথায় আছে, তার আগে ঘরে ঢোকার আগে কি হয়েছে, কি ব্যাপার, সব ডিটেলস জানি। হুম তো সেটাতে কিন্তু ওরা প্রথম হুম। ওদের ওই জানলা ভাঙার ব্যাপারটা কিন্তু সেই সময় ওরা অলরেডি ঘটিয়ে ফেলেছে। মানে জানলা ভেঙে ঢুকেছে? না, জানলা ভেঙে একজন আরেকজনকে মারতে যাচ্ছে। ওদেরকে তো বেঁধে রেখেছিল, বান্ধাটা ওটা ছাড়িয়ে দিয়েছে? বেঁধে রাখাটা তো পরের ঘটনা, এগুলো আচ্ছা আগেকার যে টাইমে আচ্ছা ঘটনার মধ্যে আচ্ছা 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 একজন অপরজনকে মারতে যাচ্ছে, আচ্ছা। ঠিক আছে, একজন আরেকজনের প্রাণ নেওয়া, নিজেকে মেরে ফেলবে প্রাণ নেওয়া, এইসব যখন ঘটনাগুলো ঘটে হুম। তখন ওখানকার প্রতিবেশী সবাই জমায়েত হয়। উম, হুম এটা আবার মজার বিষয়, ঘটনা ঘটেছে কিন্তু ওদেরকে বার করার পর, মানে ওই যে যখন আগের থেকে ঘরটার মধ্যে হুম ওরা ওরকম পড়ে রয়েছে, হুম ঠিক আছে, ওই আওয়াজ হচ্ছে দুম 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 করে, তখন যখন ওরা ওই ওদেরকে দেখতে গেছে, হুম দিয়ে দরজা ভেঙে ঢুকেছে, তারপরে ওরা কিন্তু স্বাভাবিক, বেশ অনেকক্ষণ বার একটু হুম। স্বাভাবিক, তারপরেই আবার এদের এই ঘটনা, যখন ওরা একদিকে বেরিয়ে লেগে এসছে গেছে। তখন ওরা আবার নিজেদেরকে মারার জন্য চেষ্টা করছে। তো ওদের এরকম রেলিং ছিল, জানো তো, সাইডের এরকম রেলিং, হুম সেই রেলিং এর ওপরে হাঁটা, ঠিক আছে, যখন ওইখান থেকে বাইরের লোক দেখছে তখন এরা গিয়ে ওই সুইসাইড, মানে ওই জানলা ভেঙে তার কাজ দিয়ে একজনকে আরেকজনকে মারা, এই সবের ট্রেন্ড শুরু হয়ে গেছে এদের, আচ্ছা। ঠিক আছে, তোকে মেরেই ফেলবো, ওর গলার আওয়াজ আলাদা, হুম ঠিক আছে, এর গলার আওয়াজ আলাদা, হুম দুজন, মজার বিষয় দুজন দুজনকে চিনতে পারছে না, হুম। আর এই দুজন এদের কাউকে চিনতে পারছে না। হোমস্টের কাউকেও চিনতে পারছে না? না, কি মুশকিল! এটা বুঝতে পারছে, হুম কেউ কাউকে চিনতে পারছে না।
তখন এরা ওদেরকে ওই পিছন মোড়া করে হুম। বাঁধে। হুম। তো তার মধ্যে কিছু লোক বলছে পুলিশকে ডাকবে। এবার হুম। হোমস্টের যারা লোকাল, মানে এবার কিছু জ্ঞানী লোক তো থাকেই আশেপাশে, তারা পুলিশকে ডাকবো বলছে, কিন্তু হুম। যত হোমস্টের লোক আছে হুম। সবাই বলছে পুলিশকে ডাকলে হবে না, এদেরকে বাড়ি পাঠিয়ে দাও, তো বাড়ি পাঠাবে কিভাবে ওই অবস্থায়? এদেরকে বাড়ি পাঠিয়ে দাও। তখন আমাদের, এবার যেহেতু আমি এই কি বাড়িতে কাউকে খবর দেওয়া হয়েছিল আলটিমেটলি? না, এরা বাড়িতে কাউকে কিছু খবর দেয়নি, ঠিক আছে। তার একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু আমাকে কল করেছিল ওরা, আমি আসছি, এবার ওখানকার লোকজন জানে আমি তান্ত্রিক। তাছাড়া হোমস্টেতে বাড়ির অ্যাড্রেস বা বাড়ির কারোর না 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 না, নাম্বার ওরা নেওয়া তো হয় না। কল করেন, হ্যাঁ নাম্বার নেই, নেওয়া নাম্বার হয় কিছু না। করেনি। ওদের কাছ থেকে জানার বা ওদের জানা থাকলেও কল করেনি, কিছু করেনি, কোনো রকম ভাবে খবর দেয়নি, তখন খবর দেয়নি। কিন্তু পরে বাড়ির লোককে এসেছিল, আচ্ছা। সুস্থ হওয়ার পর বাড়ির লোককে ফোন করা হয়েছিল, ওরা কিন্তু পরে এসেছিল। আচ্ছা। তো ওদের ওই সুস্থ করতে গিয়ে বিভিন্ন রকম এই যে জিনিসগুলো আমি করে নিয়ে এসেছিলাম হিঙের ওপরে, সর্ষের ওপরে, তো প্রথমে ঢুকেই আমি, তো ওদের কাছে কিছু নেই, একটা ওদের কাছ থেকে মাটির হাঁড়ি নিই, হাঁড়ি এরকম ভাবে, এরকম মাটির হাঁড়ির মধ্যে ওই ছোবা ধরাই আমি, কারণ সব সংগ্রহ করে নিয়ে এসেছি আগে থেকে। ছোবা বলতে ওই যেটা দিয়ে ধুনো ঝরে? নারকেলের যে ছোবা, ভালো আচ্ছা। করে ধরাতে বলি আমার অ্যাসিস্ট্যান্টকে, ও মালটাকে ভালো ধরায়, আর তারপরেই আমাকে ওই কাপড় দিয়ে মালটাকে ধরে এবার মন্ত্র বলতে বলতে, ধুনি মারতে মারতে আর হাওয়া দিতে দিতে, ধুনো দিতে 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 তখন তাদের কি অবস্থা? এবার কিরকম, ওটা হোমস্টেটা যে দোতলা হোমস্টে, আমি করছি নিচে, এবার আমি ওপরে উঠছি, ওপর থেকে চিৎকার করছে আমাকে যেন আমি না উঠি। বলছে ওরা? হ্যাঁ। ছেলের না মেয়েটা? দুজনেই চিৎকার করছে। কি বলছে? দুজনেই গালাগালি দিচ্ছে আর উঠতে, আমি যেন না উঠি। মানে ওরা বুঝতে পেরে গেছে। আচ্ছা। এবার এই যে মন্ত্রপুত ধোঁয়া, তো এ প্রচন্ড ভাবে পীড়া প্রদান করে। এবার আমি যখন সামনে এসছি, এবার ওই ধোঁয়া মারছি, ঠিক আছে, এবার চিৎকার চেঁচামেচি চলছে, তোকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। তো আমাদের, ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঙালি। এবার আমি তখন বললাম, এবার আমার অ্যাকচুয়ালি আমার গুরু শিখিয়েছে সব সময় যে সবাইকে আগে সম্মান দিয়ে কথা বলো। আচ্ছা। কেন এসছো আমাদের জানার দরকার হয়, তুমি কেন এসছো, কি হয়েছে, ঠিক আছে। প্রথম প্রথম তো কিছু শুনবে না, অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, কিছুতেই শুনবে না। তখন আমাদের ওই জল হয়, মন্ত্রপুত জল করতে, সেই জল ছিটে মারতে হয় মুখের মধ্যে, ঠিক আছে, গায়ের মধ্যে, মুখের মধ্যে, যেখানে ইচ্ছা ছিটে মারো। আচ্ছা। আর ছিটে মেরে একটা যন্ত্রম হয়, যন্ত্রমকে দেখিয়ে ওটা দিয়ে বাড়ি পেটাতে হয়, এতে ওদের আঘাত লাগে। ওই যেটা ভূত ছাড়ানোর সময় করেন, যেটা বলছিলেন যন্ত্রমে ওটা দেখাতে হয়। আচ্ছা, ঠিক আছে, এ তো ভূত ছাড়ানোরই কেস, হ্যাঁ, আর কিছুই না, ওয়ান টাইপ অফ, তাই। এবার এটাতেই ওর চিৎকার চেঁচামেচি শুরু। তখন এবার ওর সঙ্গে আমাদের কথোপকথন শুরু হলো, আমি সব বলবো। ছেলে মেয়ে দুটোই বলছে? দুজনেই। আচ্ছা। এবার ছেলে মেয়ে দুটোকে তুমি দেখলে দেখবে, এই ডেথ রোড নিয়ে সবার গল্প এত জানবার, এ তো আজকের ঘটনা নয়, বহু পুরনো অ্যাক্সিডেন্ট পয়েন্ট। এটা ডেথ রোড হচ্ছে অ্যাক্সিডেন্ট পয়েন্ট। ডাউ হিল, ডেথ রোড, এটা মানে ইউটিউবে সার্চ করলেই একেবারে সামনে চলে আসে। একটা স্কুল আছে, সেই স্কুলের বিবরণ দেয়, ভয়ানক। হ্যাঁ, আত্মার চাষের কারখানা এখানে মনে হয় যেন, মানে অনেক ওয়ান টাইপ অফ ভাঙ্গার। ভাঙ্গার তো এট এ টাইম সবাই হয়েছিল এখানে, এট এ টাইম নতুন পুরনো, নতুন 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 এরকম প্রচুর হয়, এবং বছরে প্রচুর অ্যাক্সিডেন্ট ওখানে হয়, সিজন কম বেশিতে মানুষ অ্যাক্সিডেন্ট। ওই দিক দিয়ে যাওয়া আসা করে কেন, এটা আমার বড় প্রশ্ন। ওটাই এখন রোড, কিছু করার নেই, তাই মানে যেতে হবেই ওটা দিয়ে। আচ্ছা, তা আমার মনে হয় এটা নিয়ে কোনো ব্যবস্থা করা উচিত। আমি যখন দার্জিলিং ঢুকি, আমি মানে আমার প্রথম দার্জিলিং ট্রিপ, তোমার সেই দিন আমাকে ওই ওদের লোকাল টিভিতে দেখিয়েছিল, ওই বরফ পড়েছিল, আর আমি বরফের বাইরে লাফালাফি করছিলাম বলে। আচ্ছা, ঠিক আছে, তো সেদিন আমরা 19 জন দার্জিলিং আসি। আচ্ছা, তো 2-3টে গাড়ি আমাদের, একটা দুটো 3টে গাড়ি।
তো ড্রাইভার মানে এত কাজ ঘামাচ্ছে, ড্রাইভার পুচ্ছে আর এগোচ্ছে, তো লাস্টে আমি সামনে বসে আমি বলছি, তোর দরকার নেই, আমি কাজ পুচ্ছি, তুই চালা। এবার আমার ভয় হচ্ছে আমার আগের গাড়িতে মা বাবারা রয়েছে, হুম, কিছু আমি যখন যাচ্ছি ও হুম, টার্ন নিয়ে এরকম ঠিক এইভাবে টার্নটা আছে, হুম, লেফটে খাল, হুম, আমি নিচে দেখতে পাচ্ছি দুখানার সাদা টার গাড়ি উল্টে রয়েছে নিচে। হুম। নিয়ে এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট জোন, অটোমেটিক টানে তো ওগুলো মানুষকে কেউ তুলবে না? তুলবে, কোনো একদিন ওরে, পুলিশ আসবে, কোনো একদিন তুলবে। তো তখন আচ্ছা, যদি ওর মধ্যে কেউ বেঁচে আটকে থাকে, ও ও খুব ওখানে গল্প হয়ে যাবে ওপরওয়ালার তো। কেন গল্প যাবে। হায় ঠিক আছে, কপাল। এই ডেথ রোড ব্যাপারটাই নামটা ওর ওই জায়গাটা পড়ে গেছে, তার কারণ এখানে মৃত্যু আত্মা, অর্থাৎ মৃত আত্মা হুম, জীবিত আত্মাকে টেনে নেয়, ওখানে আকর্ষণ করে নেয়, আর মানুষ অটোমেটিক কোনো না কোনো কারণে হয় ঘুরতে গেল, বুঝতে হুম, পারলো না, সিধে গিয়ে ডান দিক ঘুরে গেল, হুম, সেদিকে বাদিক ঘুরে গেল, হুম, এইভাবে মানুষ মরে যায়। হুম, আর একবার ব্রেক ফেল হয়ে যাওয়া, স্লিপ করে যাওয়া, হুম, না বুঝতে পারা, হুম, এই ঘটনা, আর কোনো কিছু নেই, হুম। মৃত্যু ছাড়া আর জায়গা নেই। জায়গা নেই। এই ডেথ রেট, এই জায়গাগুলোই এরকমেরই পাওয়ারফুল জায়গা। এবার যখন আমি ওকে ধুনো দিয়ে ওগুলো পিটিয়ে পাটিয়ে জিজ্ঞেস করছি কি হয়েছে, হুম। তখন ও বলছে যে এরা আমাদের কাছে এসছে কেন। এরা এসছে কেন মানে এরা তো ঘুরতে গেছিল। আমি বললাম এরা এসছে তোদের কাছে মানে, হুম, বলছে আমরা দুজন যেখানে বসেছিলাম আচ্ছা, ওরা আমাদের ধাক্কা দিয়েছে। আচ্ছা। ধাক্কা দিয়েছে মানে কোথায়? হুম, তখন আমাকে বলছে যে আমাদের এখানে পড়ে মারা গেছি আমরা, আচ্ছা। ওরাও কাপল, ওকে। একটা ছেলে একটা মেয়ে, মানে ছেলেটা ছেলেকে ধরেছে, মেয়েটা মেয়েকে ধরেছে। আচ্ছা। আমরাও কাপল। হুম। তো আমরা বসে আছি, ওরা আমাদের ধাক্কা মেরেছে, মানে ধরবো না কেন? ওঠার সময়। না, ওইখানে যেখানটা অ্যাক্সিডেন্ট হয় ওরা হুম, ওখানে গিয়ে শুটিং করতে গেছে ছবি তুলতে গেছে। নিচে। হ্যাঁ, এটা সুখে এবং খেতে পুঁতে গেলে এরকম মজার অবস্থা। বিষয় জানো কি, ওই জায়গায় নাবাটা না বরাবর, যে কেউ নামে নিচের না। জায়গাটা, নিচে কেউ নামে না, কিসের জন্য না নামবে? ওখানে লোকাল লোকেরা উম, মানে এমনি নামতে, রেস্কিউ করতে গেলেই অনেক পুলিশ ভয় গিয়ে পায়। রেস্কিউ করে, লোকাল যারা আছে তারা ওঠানামা করে। ই গিঁড়েগুলো কিভাবে নেবেছে কিভাবে এসছে আমার জানা নেই, লোকাল লোক রেস্কিউ করে নিয়ে গেছে এদেরকে। ওখানেই তুলতে হবে প্রি ওয়েডিং। প্রি বাবা, ওয়েডিং নয়, এরা এমনি এমনি ফটো তুলতে শুট গেছে। করতে, গল্প করতে। মানে হোয়াট এভার, ওখানেই ছবি তুলতে হুম। হবে। হ্যাটস অফ। তুমি দেখবে এখানে এই যে আমরা কালীঝোড়া ড্যাম্পের হুম, ওখানটা দেখবে এই কোনায় নিচে মানুষ যায় কি করে, আমি হুম, ওখানে আমি বুঝে পাই না। যায় তো। নিচে গিয়ে মানুষগুলো ওখানে যাচ্ছে, ওখানে যায় কিভাবে যায় কে জানে, যায় মানুষ। এখন তো এখন অন্ধকার হয়ে গেছে, এখান থেকে এই সামনে যদি আমাদের গাড়ির কাছে যেতে বলেন, আমি যেতে পারবো না। এক একটা মানুষের এরকম আছে, ডেথ রোড নিয়ে মানুষের কিউরিওসিটি থাকা ভালো, কিন্তু এত কিউরিওসিটি এতটাও না, থাকা ভালো হ্যাঁ, না যে তুমি সেটাই। সেখানের গিয়ে ছবি তোলাতুলি করবে। তো ও বলছে যে আমাকে ধাক্কা দিচ্ছে আমি তাই ধরেছি। আমি বললাম, তাই ধরেছিস, কেন ধরেছিস? ধাক্কা দিয়েছে তাই। সে এদেরকেও আমি আমাদের সঙ্গে নেবো বলে, বন্ধু, বন্ধু হবে। বন্ধু বানাবে। আমি বললাম, তোদের ওদের মৃত্যুটাও কি ওই করেই হয়েছিল? ওরা উপর থেকে অ্যাক্সিডেন্টে মারা আচ্ছা, গেছে। ওরা ওই ছবি তুলতে যায়নি। না, ওরা ছবি আচ্ছা। তুলতে যায়নি। তো আমি বললাম এটা কি ব্যাপার হলো, ছেড়ে দে। বলছে না ছাড়বো না। বললাম দেখ, ভালো করে তোরা ছাড়লে তাহলে আমাদের তোকে ছাড়ানোর রাস্তা অনেক আছে, হুম। ছেড়ে দে। বলে তোর দ্বারা ক্ষমতার ক্ষমতার বাইরে, বলছে। ছাড়বো না। আচ্ছা। আমার ক্ষমতার বাইরে কি বাইরে না পরের বিষয়, অনুরোধ করছি ছেড়ে দে। হুম, কারণ আমি কখনো চাই না কোনো আত্মার কষ্ট পাক। হুম। কেন তাকে দিয়ে তাদের দিয়ে আমি কাজ করাই। আমি কখনো চাই না, হুম, আর আমি চাইবো না যে তোদের উপরে কোনো অত্যাচার করে তোদেরকে বার করতে হোক। হুম, তার বেরোবি তো বেরোবি, এমনি বেরোবি অমনিও বেরোবি, হুম, ভালো মতন নয়।
এর থেকে বল তার থেকে ভালো তোদেরকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি, হুম, তোরা মুক্ত হয়ে যা। হুম। ওরা মুক্তি দেয়নি কিন্তু, নেয়নি মুক্তি, না, বন্ধুত্বই চাই ওর। ওরা ওই দুজন বলে আমরা ওখানেই থাকবো, আমরা এখানেই বেশ আছি। মানে এটা কি? কিছু আত্মা জানো তো ওই সেগমেন্টেই থেকে যায়, আচ্ছা, সেই সেই স্তরটা ব্রেক করতে পারে না। না ওই স্তরটা ব্রেক করতে পারে না। ওরা ওরা ওই জায়গাতে অ্যাকচুয়ালি কে মুক্তি চায়? যে সারাক্ষণ কষ্ট পায়, হুম, যার অন্যদিকে কেউ আছে। হুম। এরা কাপিল, এদের দুজনে একসাথে গেছে তো, মানে হ্যাঁ, কাপল দুজনে একসাথে গেছে না, বিশাল ভাগ্যের ব্যাপার যে হ্যাঁ, জিনা মারনা সাথ মে। ওর ওদিকেও নেই, এর হ্যাঁ। এদিকেও সে ব্যাপার না। ওরা ওই ওই টাইম জোনেতে আটকে আছে, হুম, ওরা মুক্তি দেয়নি। বললাম তাহলে এখান থেকে যা। তো অনেক অনুনয় বিনয় করে ক্রিয়াকলাপ করে রাজি হয়েছে। বললাম তুই যে যাবি আমি বুঝবো কি করে? হুম। ওই সেই আমাদের কিছু একটা সিগন্যাল দেওয়া। তখন আমি বললাম ওই বড় গাছটা ভেঙে দিয়ে যা, আচ্ছা, এবং দুজনে দুটো গাছ ভেঙে দিয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, দিয়ে গেছে। তারপর যখন গেছে হুম, তখন একজন ওই গাছটা আর একজন বড় গাছটাকে ভেঙে দিয়ে তারপর তারা গেছে। ওখান থেকে বেরোয়। এরা তো কাহিল হয়ে পড়ে রয়েছে। তারপরে আমি ওই যন্ত্র বানিয়ে নিয়ে গেছিলাম, কবচ তৈরি করে নিয়ে গেছিলাম, হুম। ওদেরকে পুরো ঝাড়ন করে শোধন করলাম। কারণ এই ভূতে ধরা ব্যক্তিকে না শোধন করতে হয়, কেন? শোধন না করলে ভূতে ধরা ব্যক্তিতে ওই আইস্যটা থেকে যায়। এটা থেকে যায়? আইস্য আইসো দেখবে বলতে? এখানে এই গলায় দড়ি দেয়, হুম, মরতে পারেনি, হুম। তারপরে আবার ট্রাই করে, হ্যাঁ, ৩ বার ট্রাই করে। শুনেছি এর এটা আমি। আইস্যটা থেকে যায়, আইস্য তৈরি হয়, মানে আচ্ছা, ভাইব্রেশন থেকে যায়, আচ্ছা। মানে আবার শোধন করতে টানবে, হয়। আবার টানবে, আবার হুম। টানবে। আত্মা তো ওর প্রভাবটা রয়ে যায় ওর গায়ের মধ্যে। আচ্ছা। মানে তুমি আজকে সেন্ট মেখেছো, কালকেও কিন্তু গায়ে গন্ধটা আছে, হুম, জামার হুম। মধ্যে হালকা গন্ধটা আছে। হালকা একটা ফ্রেগ্রেন্স মানে থেকে যায়। ওই যে ব্যাপারটা ওটাকে পরিষ্কার করতে হয়। ওটা কিভাবে ওদেরকে হয়? স্নান করালাম দুজনকেই, পুরো মন্ত্রপুত জল দিয়ে ভালো করে ওদেরকে স্নান করালাম, হুম, ওই ধোঁয়া দিয়ে ভালো করে ওদেরকে শোধন করলাম, হুম। করে তারপরে ওদেরকে কবচ ধারণ করিয়ে চেঞ্জ করে নাও। তাদের কি শিক্ষা হয়েছিল তারপর? তারপর তাদের বাড়ির লোককে ডাকি, হুম। বাড়ির লোক এসে নিয়ে যায়, কারণ হোমস্টে মালিকও আমি বলি যে রিস্ক তুমি নিতে পারে না না। একলা ওকে ছেড়ো না, কোথাও কিছু হয়ে গেলে মুশকিল, কারণ ওদের তো ওর উপর দিয়ে আবার যেতে হবে। হুম। হ্যাঁ, যেহেতু একবার কানেক্ট হয়ে গেছিল অলরেডি, আবার কানেক্ট হতে পারে। হুম, যে কোনো সময় যে কোনো বড় বিপদ ঘটে যেতে পারে। হুম, এই ঘটবার শেষ নেই। সেই জন্য আমি বারবার সকলকেই বলি যে একদম না, কোনো ভৌতিক জায়গার ছবি তুমি তোমার কাছে রাখবে না কোনোভাবেই। কোনো বাজে যেখানে নেগেটিভ এনার্জি আছে সেখানকার প্রতিচ্ছবি যেন তোমার কাছে না থাকে। অনেকে দেখেছি আমি, মরা মানুষের মানে মারা গেছে, উম, সব দেহ সব দেহ তুলসী পাতার চোখে ছবি দেয়, ছবি পোস্ট করছে, ছবি এখন তো পাঠাচ্ছে। সে তো মানে সেলফি হ্যাঁ, বাবা সেলফি মা হয়ে হ্যাঁ। গেছে। আমার মনে হয় এগুলো ঠিক নয়। না, একটা ইমোশনের জায়গা তো বটেই। হুম, তার থেকেও বড় ব্যাপার, যাই হোক সে আমার যত প্রিয় মানুষই হোক, সেটা একটা তার এমনি জীবিত অবস্থা থাকার ছবি দাও। সে মৃত অবস্থায় সব দেহে তার ছবিটা দিচ্ছ কেন? হুম, এরকম। স্ট্যাটাস লাগানো। আর একটা জিনিস তোমার এই ছবি নিয়ে আমার মনে পড়লো, এটা মানে আমাদের বারাসাতেরই কেস, কোর্ট কেস আছে, বারাসাতেরই কেস, আমার ঠিক মনে নেই। ছেলেটা ছবি তুলেছে, আর আমাদের এই 2-2.5 নম্বর বা বিরাটিরই এই ঘটনাটা আমার ঠিক পুরোটা ডিটেলস মনে নেই। হুম, পিকনিক করতে গেছিল, আচ্ছা। ছবি তুলেছে, সবকিছু করেছে, বাড়িতে এসে যখন ছবি যখন প্রিন্ট করে বের করছে তখন দেখে পিছনে লোক দাঁড়িয়ে আছে। লোক দাঁড়িয়ে আছে? মানে ও জানতো না যে ওর পেছনে কেউ আছে? না, আরে, এ তো শুনেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। লোক দাঁড়িয়ে আছে। এটা কোর্ট কেসও হয়েছিল, এই ঘটনাটা একটা কোর্ট কেস হয়েছিল, এবং আমাদের পেপারে আনন্দবাজার কোনো একটা পেপারেও বেরিয়েছিল এই বিষয় কেসগুলোটা নিয়ে। একটা কোনো মুভিতেও আমি দেখেছিলাম, সবার হাত কাঁধে আছে, একটা এক্সট্রা হাত কারো কাঁধে ছিল, কেউ জানতে পারলো না যে ওই এক্সট্রা হাতটা কার ছিল। কোন একটা মুভিতে দেখেছিলাম, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। এরকম হয় না? সেই জন্য বলা হয়
কোথায় যাচ্ছ কি যাচ্ছ হুম জায়গাকে আগে ঠিক করে বেছে নাও। হুম দেখুন আমার জীবন দশায় আমি কাশ্মীর ট্রিপ করতে গিয়ে অনেকবার মানে আমি কাশ্মীর ট্রিপটা পুরো ট্রিপটাতেই আমি সারাক্ষণ ভূতের সঙ্গেই লড়ে গেছি। কিরকম? আমাদের এই ট্রিপটা ছিল হচ্ছে পাঞ্জাব হুম টু কাশ্মীর। হুম অমৃতসরের আমি বৈষ্ণোদেবীতে যাওয়ার জন্য অমৃতসরে একটা হোটেলে থাকি। হুম সেই হোটেলেতে আমি ভূতের মোকাবেলা করতে কি হয়েছে। ফিল করেছিলেন? ফিল কি, আমি শুয়ে রয়েছি, আমার দুপাশে এরকম ভাবে পা দিয়ে দাঁড়িয়ে আছে আমার খাটের উপরে। সেটা আপনি দেখতে পাচ্ছেন? হম, কিছু করছে না, শুধু দাঁড়িয়ে ওই আছে? দেখছে এরকম কোমরে হাত দিয়ে। কোমরে হাত দিয়ে দেখছে? আমি আমার ওয়াইফ শুয়ে আছি, ওইদিকে একটা পা এদিকে একটা পা, এরকম কোমরে হাত দিয়ে ঢ্যাপ ঢ্যাপ করে দেখছে আমাকে। আমাদের অভ্যেস যে কোনো মুহূর্তে এরকম মানে বিপদের আজ তো দেন আমাদের মন্ত্র জপ অটোমেটিক ব্রেন করতে শুরু করে। ওখানে গেছে, পেহেলগাঁওতে এসছি। পেহেলগাঁওতে তো ভূতেরই আখড়াতে মানে আমরা ছিলাম। কিরকম? আর আমার মতন লোকের বাথরুমে তো ভয় লাগছিল। এরকম এরকম ডেঞ্জারাস জায়গায় আমরা ছিলাম। বাথরুমে ছিল নাকি? পুরো এরিয়াতেই ছিল। তো বাবা! ছবি তুলছি তখন আমাদের ওই কোটাক? ডিজিটাল ক্যামেরাগুলো আচ্ছা, হ্যাঁ, ওই তো কোডাকের। বিভিন্ন রকমের ডিজিটাল, হুম। আমার সোনির ছিল তখন মনে আচ্ছা। হয়, ডিজিটাল ক্যামেরা ছবি তুলেছি। মানে ভর্তি ছবিতে অর্থ ভর্তি, অবয়ব ভর্তি, বাবা! মানে লাটে লাট অন্ধকার হয়েছে, সেরকম কুকুরের চিৎকার আর কুকুর দৌড়চ্ছে এরা সারা রাত। খুব তাড়াতাড়ি বুঝতে পারে। সারা রাত কুকুররা বুঝতে পারে না? তো জায়গার চয়ন, আমরা ওই ট্যুরে লোকেদের মানে যারা ট্যুর ছাড়ে তাদের সাথে গেছি, এবার ওরা যেখানে রেখেছে সেখানে। সেক্ষেত্রে আপনি তো নয় তান্ত্রিক। আপনি তো নয় নিজেকে বন্ধন করতে পারবেন বা নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবেন। যারা সাধারণ মানুষ যায় তাদের কি হ্যাঁ, কোনো অবস্থা? বিপদ হয়নি। যেরকম কাশ্মীরের ইসেতে একদম শ্রীনগরে একটা হোটেলে আমরা ছিলাম ট্যুরের সাথে, তারপর থেকে নিজে নিজে যাই। শ্রীনগরে যে হোটেলটায় রয়েছে, আমি এর আগেও ঘটনা বলেছি, শ্রীনগরে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমি লবিতে পাইচারি করছি, আমি কান্নার আওয়াজ শুনছি। আচ্ছা। আমি প্রত্যেকটা দরজা খুলে খুলে দেখেছি আমাদের নিজেদের যারা আছে কেউ কাঁদছে নাকি, হুম। দেখছি কেউ কাঁদছে না। কিন্তু আমি যখন হাঁটা চলা করছি আমি পরিষ্কার কান্নার আওয়াজ শুনছি, এবং কান্নার আওয়াজে বোঝা যায় কত বছর বয়স অ্যাপ্রক্সিমেট কে কাঁদছে, ছেলে না মেয়ে, আর কত বছর বয়স তার হতে পারে। হুম। কিন্তু আমি সারাক্ষণ হেঁটেছি। এবার মজার বিষয়, এটা নিচের সাথে বেসমেন্টেই ছিল এই গল্পটা। একটা কাপেল এসেছিল, সারা রাত জেগে পরের দিন সকালবেলা আমি ওই যে করিডোরে হাঁটছি, ওটা তখনই গেছে আমার চোখের সামনে, হুম। আর আমরা ওঠার আগে পালিয়ে গেছে হোটেল ছেড়ে বাবা! ভয়ে? ভয়ে। সেইখানেতেই তোমার আমাদের যে রাঁধুনি গেছিল তার পাথের ওখান থেকে মাছ কমে গেছে। মাছ খেয়ে নিয়েছে? এবার ও বেশি বলছে বিড়ালে সাতসঙ্গী নাকি? খেয়েছে। বললাম, আমি ওকে বললাম বিড়ালে, বলছে কি করে হবে দাদা, বিড়াল আসতে হলে উপর থেকে নিচে আসতে হবে, আর আমার সামনে দিয়ে বিড়ালকে যেতে হবে, তাছাড়া জায়গা নেই কোনো, হুম। কারণ কোনো ভেন্টিলেশন নেই হুম, ওরকম হুম, ভাবে। হুম, বলছে, তাহলে বিড়ালটা আসবে কোথা থেকে, তো আমার সামনে দিয়ে যেতে হবে, হুম, আমি তো সারাক্ষণ এখানে বসে হুম। আছি। এবার যখন আমরা ওই অমৃতসর ছেড়ে পেহেলগাঁওতে গেছি, এই শ্রীনগর ছেড়ে পেহেলগাঁওতে ভিতরে ঢুকেছি, হুম। তখন যাওয়ার সময় আমি বলছি যে এরকম এরকম আমি কান্নার আওয়াজ শুনেছি, আমি সব সবাইকে দেখছি সেই গোছাচ্ছে ও গোছাচ্ছে। তখন আমার মা বলছে আমিও শুনেছি, বোন বলছে আমিও শুনেছি, বউ বলছে আমিও শুনেছি, শালিশ বলছে আমিও শুনেছি, শাশুড়ি বলছে আমিও শুনেছি, কেউ কাউকে বলেনি। সবাই শুনতে পেয়েছে কিন্তু কেউ কেউ কাউকে কাউকে বলেনি। বলেনি। তো এটা বলার কারণই হচ্ছে তুমি সবাই হয়তো ভাবছে যে ভয় পাবে বা না গেছে। না, আমি এই গল্পগুলো বলার কারণে এই ডেথ রোডের সঙ্গে, তার কারণ জায়গাকে তুমি আগে জেনে নাও, জেনে যাও। এই যে আমরা বাইরে ঘুরতে যাই, যেখানে সেখানে থেকে যায়। যেখানে সেখানে থাকা ভালো না, বিপদ ঘটে যাবে। হুম। এরকম প্রচুর গল্প দেবে, অনেকে লিখেছে যে অমুক হোটেলের অমুক রুমটাতে হুম।
অমুক রুমটাতে সমস্যা। হুম এরকম প্রচুর হোটেল আছে। হুম। দীঘাতে আছে বস, হ্যাঁ, এটা নিউ এটা দীঘাতে। আমার শোনা, এটা আমার শোনা। নিউ দীঘাতে হুম আমি যে হোটেলে ছিলাম প্রথম, তখন নিউ দীঘা চলছে, মানে সবে নিউ দীঘা সাবজেক্টটা এসছে, হুম। সেইখানের হোটেলেতে, বাবা। সেইখানের হোটেলেতে। এবং মজার বিষয়, সেই হোটেলেতে আমরা থেকে সেই ইসেতে যত রান্নাই করেছি কোনো রান্নার স্বাদ হয়নি, স্বাদ হয়নি। না। এবং মজার বিষয়, কেন এত জোর গলায় আমি বলছি, এক হচ্ছে যে রাঁধুনি নিয়ে গেছি সেটা হচ্ছে আমাদের ক্যাটারিং এর রাঁধুনি, হুম। এদের রান্না খেয়ে আমাদের অভ্যস্ত, অভ্যস্ত, হ্যাঁ সেটাই। কি ধরনের রান্না করে, কি ধরনের মশলা দেয় জানা আছে। ঠিক আছে। এবং চলো একটা আইটেম ভুল হতে পারে, একদিন ভুল হতে পারে, দুদিন 3 দিন পর পর একই জিনিস হবে না, হুম। কোনো সেটাই। রান্নার স্বাদ নেই, কোনো স্বাদ নেই, সব রান্না খারাপ। বাবা। সেইবারও আমরা মোটামুটি ধরো ওই 16-17 জনের আমাদের টোটাল গ্রুপ টোটাল গেছি। গ্রুপ, হ্যাঁ আপনাদের যখন গ্রুপ হয় তখন তো বেশ। এইবারই বোধহয় একটু ছোট্ট গ্রুপ আমরা এসেছি হ্যাঁ। পডকাস্টের জন্য, ছোট্ট করে গ্রুপ একটা কত এইবারে করা কত হয়েছে। হলো, 3, 2, 5, 2, 7 জনের, 7 জনের গ্রুপ। উইথ ড্রাইভার 7 জন। হ্যাঁ। ছোট্টখাট্ট একটা গ্রুপ, যেহেতু পডকাস্ট করা সেহেতু হুম। আমাদের প্ল্যান করেই আসা। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা তুমি বোঝো যে জায়গা যদি তুমি ঠিক মতন না করতে পারো চয়ন, বিপদ তোমার জন্য আছে। সে পাহাড় হোক আর হুম। সমুদ্র হোক। আমি সেটাই। দুটো জায়গায় ঘুরেছি, দুটো জায়গাতেই আমি কিন্তু দেখেছি সমস্যা আছে। আরেকটা প্রশ্ন আছে মহারাজ, ধরুন আমি একটা ঠিক মনে করতে পারছি না কোথায় শুনেছি, বাট একটা কোনো পডকাস্টেই বা কোনো একটা শোতে শুনেছি আমি, কোনো এক ইনভেস্টিগেটর, মানে প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলছিলেন যে একটা ধরুন নর্মাল ডেথ যেরকম হয়, নর্মাল ডেথে যে অশরীরী থাকে না তার কোনো মানে নেই, থাকে, হয়তো সংখ্যাটা কম, বাট এই যে অপঘাতে মৃত্যু হয়, অপঘাতে মৃত্যুতে কেন হয়, মানে এত অশরীরীরা কেন ঘোরে, তার কারণ যে আমরা যখন ধরুন হাঁটাচলা করছি, বাট ধরুন এই সময় এই মুহূর্তে আমি আপনার সাথে গল্প করছি, আমার এনার্জি লেভেল হাই, যে আমি আড্ডা দিচ্ছি বা আমি একটা জায়গায় ঘুরতে এসেছি, আমি কাল সকালে এই ঝর্ণা দেখবো, কাল সকালে ওই ভিউ পয়েন্ট যাব, এটা আমার একটা ব্রেন একটা খুব ফাস্ট কাজ করছে, কোনো কারণে হঠাৎ এই মুহূর্তে আমার অ্যাক্সিডেন্টালি কোনো কারণে মৃত্যু হলো, আমার ব্রেনের সেই এনার্জিটা ফাস্টই চলবে, তো সেক্ষেত্রে কি সেই জন্যই কি অশরীরীরা ঘুরে বেড়ায়, নাকি আর অন্য কোনো কারণ না, না, আছে, শুধু মানে এটা সেই নয়। না, না, এনার্জিটা কোথায় যায়? এটা তো ভালো এনার্জি। ধরে নাও হুম আমার হার্ড ডিস্ক আমি সব ভালো 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 করে হুম রেখেছি, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে আমি ঘুরে বেড়ালাম, আমি ওগুলো পাইনি দেখতে এইগুলোর জন্য। হুম। যে ফ্রাস্ট্রেটেড হয়ে গলায় দড়ি দিচ্ছে, মারা হ্যাঁ। যাচ্ছে, হুম। তাহলে তার কোন সা এনার্জি আছে? হ্যাঁ, সে তো চাইছেই আমি মুক্তি পাই, হুম। সেও তো ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রে কেন হয়? যখন কোনো মানুষ তার দেহকে ছাড়ে, হুম তো তার দেহকে ছাড়ার পর হুম। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তার আকাঙ্ক্ষা মেটে না। মানে তখন হয়তো ভাবে যে আমি ভুল করে ফেলেছি, আমার আরেকবার ঢুকতে হবে না, বডিতে। ধরে নাও এক্স নামক ব্যক্তি হুম আর্থিক অবনতির কারণে সুইসাইড করলো, আচ্ছা। ওয়াই নামক ব্যক্তি কাউকে ভালোবাসতো, তার থেকে আত্মহত্যা আঘাত করলো। পেল, করলো। জেড নামক ব্যক্তি তার সংসারের অশান্তির জন্য, চলো বি নামক ব্যক্তি পড়াশোনায় কোথাও ফেল করলো, তার জন্য হলো। হুম তো এখানে প্রত্যেকটা মানুষই দেখো তার আকাঙ্ক্ষা মেটেনি, হুম। একটা মনের ইচ্ছা রয়ে গেছে, অপূর্ণ আশা। অপূর্ণ আশা হুম। এবং অকালে চলে যাওয়া, এই দুটো সমন্বয় যখন ঘটে তখন সেই আত্মা স্টে করে যায়। আচ্ছা। সেটা এমনি মৃত্যু হোক হুম। আর অ্যাক্সিডেন্টালি মৃত্যু হোক, আচ্ছা। অকাল মৃত্যু আর এমনি মৃত্যু যেটাই আসুক না কেন, তার আত্মা পঞ্চভূতে ঘুরতে থাকবে। ঘুরতে থাকে।
তারা কি কোনোদিনই মুক্তি পায় না? মুক্তি দিতে হয়। আমি যখন এদেরকে বলেছিলাম তোদেরকে আমরা মুক্ত করে দিচ্ছি, বলছিল না আমরা এখানে ভালো আছি। আমি বললাম তাহলে আর কথা দিয়ে কাউকে কোনোদিনও ধরবি না। হুম, তখন কিন্তু কথা দিয়েছি যে আমি আর কাউকে কোনোদিনও ডিস্টার্ব করবো না। আচ্ছা। বললো, ওরা তো আমাকে ডিস্টার্ব করেছে। আমি বললাম দেখ, ওদের কথার ওরা তো খুব ভ্যালু না? দেখতে, হ্যাঁ এদের কথার খুব ভ্যালু আছে। ওরা দেখতে পায়নি, জানে না। হুম, তোকে কেউ যদি জানে তোরা বসে আছিস, কেউ ধাক্কা দেবে? তো কার সাহস আছে রে তোর ওখানে যাবে? সেটাই, সেটা অবশ্যই। কারোর সাহস নেই। হুম, আর মজার বিষয় এই যে আমি তোমার সঙ্গে এরকম ভাবে কথা বলছি, এটা যেরকম আমার অভ্যেসগত ব্যাপার, আত্মাদের সঙ্গে এরকমই কথা বলা আমাদের অভ্যেসগত ব্যাপার। তাই কিন্তু এত অনায়াসে আমি ওদের সঙ্গে এইভাবে কথা বলতে পেরেছি। হুম। এটা সবার সঙ্গে ওরা কোনো আমরা কথোপকথন থোড়াই করবে বলতে না। পারবো নাকি গিয়ে যে তুমি কে, কেন এসছো? এটা তো আমাদের সাহস নেই। এটা ওদের ওদের স্টাইলই না। ওরা না, কারোর সঙ্গে সবার সঙ্গে উত্তর দেবে কথা না। দেবে না, উত্তর দেবে না। তো অনেকের মনে হতে পারে এই এরকম ভাবে কি করে গল্প করছে, এই হুম, আমাদের এটাই অভ্যেস। হুম, আমরা এইভাবেই এদের সঙ্গে কথা বলে আসি। হুম। এবং ওরা এটাই অভ্যস্ত, মানে এটা কমফোর্টেবল ফিল করে আমাদের সঙ্গে কথা বলা, কারণ ওদের সঙ্গে আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ সেই করে, লেভেলে গিয়ে ম্যাচ সেইভাবে করানো ম্যাচ হয়। করে। সেই জন্য ওরা আমাদের সঙ্গে অনেক বেশি কমফোর্টেবলি কথা বলতে পারে, যেটা অন্য মানুষের সঙ্গে মানুষের সাথে সেটা হয় না, না। ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না। তার মানে যতক্ষণ না কোনো মানে সাধক বা কোনো তান্ত্রিকের কবলে এরা পড়ে ততক্ষণ এরা মুক্তি পায় না। হ্যাঁ, মুক্তির জন্য অনেকগুলো ব্যাপার থাকে। এদের 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 পরিবারও এদের জন্য দায়ী নয় সেটার জন্য। পরিবার দায়ী কি করে হবে? পরিবার তো মানে যা এদের রিচুয়াল। মুক্তি যাতে না পায়, হুম। মানে মুক্তি পায় সেটার জন্য পরিবার কিন্তু চেষ্টা করে। আচ্ছা, সেই এই যে জন্য পিণ্ডদানটা যে হয়, পিণ্ডদান করলেও কি এদের হয় না মুক্তি? পিণ্ডদান করলে মুক্তি হওয়ার আগে তোমাকে সত্যায়ন ক্রিয়া সঠিকভাবে করতে হবে। সত্যায়ন ক্রিয়া বলতে? মানে শ্রাদ্ধ শান্তি ক্রিয়া। আচ্ছা, ওকে, শ্রাদ্ধের সঙ্গে শ্রাদ্ধ সত্যায়ন, শ্রাদ্ধ শান্তি ক্রিয়া, আচ্ছা, এই ক্রিয়াটা তোমাকে সঠিকভাবে করতে হবে। আচ্ছা। এই ক্রিয়াটা দুটো জায়গায় খুব ভুল হয় বেশি। কিরকম? যেরকম একটা অঙ্ক করেছো, বড় অঙ্ক, ধরো 10 পৃষ্ঠার একটা গোটা অঙ্ক, ওই যে অঙ্কই হোক, চৌবাচ্চা দিয়ে জল না ঢুকছে না 10 বেরোচ্ছে? পৃষ্ঠার একটা অঙ্ক, হ্যাঁ, যে হ্যাঁ, অঙ্কই হ্যাঁ, হোক, হ্যাঁ, হ্যাঁ। তো অঙ্কের শেষ অক্ষরেই হোক আর মাঝের অক্ষরেই হোক বা প্রথম অক্ষরে হোক বা কোথাও একটা গিয়ে ভুল মানে পুরোটা ভুল। একটা সংখ্যার বা একটা দশমিকের পুরো একটা ভুল, শূন্য বা একটা দুই, পুরো ভুল। একের কোয়ার্টার কিছুর একটা ভুল হলে অঙ্কটা কি সঠিক হবে? পুরোটা ভুল, 0। কেন? বাকিটা তো সব সঠিক করেছে। জানি না, এটা অঙ্কের নিয়ম। পুরো ভুল। সেরকমই তন্ত্রের অঙ্কের বা মন্ত্রের অঙ্কের এটাই নিয়ম। জানি না সেই বলাটা ভুল, উত্তরটাই তো ভুল হবে। একটা যদি আমি ডেসিমাল এদিক থেকে ওদিক করে দিই বা 0 এর জায়গায় যদি 6 লিখে দিই, পুরো অ্যান্সারটাই তো আমার ভুল হবে। সেই ক্ষেত্রে যখন আমাদের ঠাকুর মশাইরা পুজো করান, অনেক এরকম ঠাকুর মশাই, পুরোহিত মশাই আছেন, তারা এই পুজো পাঠ করার সময় হয় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা জানেন না কোনো না কোনো কারণে ছোট করে চালিয়ে দেন, এক দুটো রিচুয়াল বাদ দিয়ে দেন, বা কোথাও না কোথাও ভুল কিছু হয়। ক্ষেত্রে মহারাজ বলতে আমার মানে বাধে না। কিছু ক্ষেত্রে জজমানদেরও প্রবলেম থাকে। না তার একটু শর্টে করে দিন। না তারপরে আসছি। হ্যাঁ, এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম, নিজের ক্রিয়া নিজেকেই করতে হয়, যেটা আমি বারবার বলে এসেছি। এক্স্যাক্টলি। এখানে ঠাকুর মশাই বলবেন আর তুমি শুনে সেই মন্ত্রটা বলবে। তুমি দেখবে বেশিরভাগ জায়গায় মন্ত্রটা কেউ উচ্চারণ বলে না। উচ্চারণ ভুল হয়ে যায়, মন্ত্র বলে না, তার শুধু মানে দিয়ে দেয় আহুতিটা, মানে যেটা আহুতি ওই যাই জলটা হোক, দেয় ওটা হ্যাঁ, দিয়ে দেয়। এই ঠিক। ক্ষেত্রেও আরেকটা ভুল, তার মানে উত্তরটা ভুল। যে আত্মার সদ্গতির জন্য তুমি ক্রিয়া করলে হুম, কোথাও গিয়ে মিসিং, কিছু একটা মিসিং হচ্ছে, আমরা বলি এই হুম, কিছু একটা মিসিং গিয়ে উত্তরটা পুরো তৈরি করে না, আর এদের সদ্গতি লাভ হয় না। হুম। আর এই ঠিক। সদ্গতি লাভের জন্য এদের এই জায়গাটা করাটা সঠিকভাবে দরকার। সেক্ষেত্রে সেটা আর পিণ্ডদান কেউ করলে, করে ওঠে না। সেক্ষেত্রে পিণ্ডদান করেও হুম, কোনো লাভ হয় না। কোনো লাভ নেই। শুরুতে তোমার যদি ভুল হয় অঙ্কে, তাহলে শুরুর শেষেতে কি ঠিক করবে তুমি? এক্স্যাক্টলি। তো সেই কারণে গিয়ে এদের আত্মা রিলিজ হয় না। আর ভুলটা বর্তমানে অনেক বেশি ভুল, একদম। সব ভুলে ভরা, ক্ষেত্রেই আমরা শর্টকাট। ভুলে ভরা।
ভরে নিয়েছি। তাও তো ভাগ্য ভালো, এখনো যজমানেরা বলে না যে শ্রাদ্ধটা আপনি অনলাইনে করে দিন। কে বলছে? সেটাও বলা হয়। ইভেন আপনি বলুন না, কালসর্প দোষ, আপনি টাকা পাঠিয়ে দিন, আমি এই মন্দিরে পুজো করে আপনার কালসর্পদোষ কাটিয়ে দেবো। কারণ এই সেটা দোষ, তো ওই দোষ। জ্যোতিষতন্ত্রে চলে এসছে, আলাদা হ্যাঁ, ব্যাপার। না মানে এখন মন্দিরের পুজো, ধরুন বড় বড় মন্দিরের পুজো, অভিষেক, হুম, আপনি এখান থেকে টাকা পাঠিয়ে দিন, আমি অভিষেক করে দেবো। কোনোদিনই কোনো তো কিছু হবে না এটা সেটা। সম্ভব? সেগুলো তো একরকম, সেটা কি বলছি, তন্ত্রের দুনিয়ায় চলে এসছে। হুম, এটা মানুষের চাওয়া এরকম, হুম। কারণ আমি নিজে প্রচুর মানুষকে এরকম দেখি। কিন্তু শ্রাদ্ধতে এখনো পর্যন্ত আশা করি এরকম বলেনি মানুষ যে এটা যদি আমার হয় শ্রাদ্ধটা হাইট হবে, ঠাকুরমশাই করে দিন, আমি হাইট হবে যেতে এটা। পারবো না। সত্যি কথা, এটা হাইট, মানে তো সেই ক্ষেত্রে গিয়ে নিজের কাজে নিজে উপস্থিত থেকে ভুল করলে পুরোটাই ভুল। এক্স্যাক্টলি। এটা মানুষের ভুল, কিছু করার নেই। আর সেই জায়গাতে গিয়ে এই আত্মাগুলো শান্তি পায় না। এবার অনেকেই বলতে পারে, মহারাজ তাহলে আপনি ধরে ধরে আত্মাদের শান্তি দিচ্ছেন না কেন? সেটা পসিবল? আপনার সামনে আসতে হবে তো, না, সবাইকে আর আপনার পসিবল সামনে আর আসবে। ইম্পসিবল থেকে বড় বিষয়, এখনো আমি সেই জগৎ কল্যাণের জন্য নিজেকে ব্রতত্ব করিনি। হুম, আপনার যেদিন নিজস্ব আমি মনে কাজকর্ম আছে। করব সেই জগৎ কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করছি, চেষ্টা করে যাব তখন। এখনো পাপী পেট আছে, সিধে সাপটা বলি, পাপী পেট আছে, পিছনে সংসার আছে। এটাই। আগামী দিনে যেহেতু আমি সবাইকে প্ল্যান করে জীবন দশা তৈরি করি, তাই আমিও আমার জীবন দশা বা আমার পরিবারের জীবন দশার প্ল্যানিং করেছি। সেটাই, সেখানেও তাদের অর্থের যোগান দিয়ে রেখে যেতে হবে। সেটাই। তো কিছু করার নেই, কারণ অনেকেই বলে অনেক খরচ। বললাম কেন হবে না ভাই, তোমার এই পাপকে খণ্ডাতে গিয়ে আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। হুম, তুমি কি আমার পরিবারকে চালাবে? চালাবে, সেটাই। লিখিত দাও এক্স্যাক্টলি। যে আমি যে রাজার হালে বা যেরকম ভাবে আমি রাখছি, আমার থেকে ভালো রাখতে হবে। হুম, সেটাই। তুমি তো তোমার উপকার নিয়ে মুখ পুছে চলে যাবে, হুম, আমার কি হবে? আমার এই যে পাপে ভরা জীবন, আমার কি হবে? সেটাই, আমার তো ভুলে ভরা জীবন। সেটাই, তন্ত্রের পয়সা নিয়ে যে সাধকই ক্রিয়া করেন তার জীবনটাই হচ্ছে ভুলে ভরা, সেটাই। পাপে ভরা। আমরা তো নিত্য পাপ সঞ্চয় করছি। আমি যখন বলছি আমার 500টা ক্লায়েন্ট কাজ করছি, 500 ক্লায়েন্টের পাপ আমি আমার ঘাড়ে নিই। এক্স্যাক্টলি, ওনাদের চোখের জল, ওটা তো একটা ওনাদের বিধি লিখন, সেটাকে খণ্ডাচ্ছেন, তার মানে কিছুটা প্রভাব তো আপনার উপর পড়বেই। পড়তেই হবে কিছুটা, পুরোটাই পড়তে পুরোটাই হবে। পড়তে হবে, ওটা সেটাই। আমাকে হজম করতে হবে বাবা। তাহলে আমি কেন পয়সা বেশি নেব না? একদম, একদম। তোমার যদি মনে হয় তুমি কোনো, আমি তো বলি কোনো তান্ত্রিকের কাছে, আজকে ঈশ্বরের কাছে একজন বসে তুমি লিখেছে করো। যে অনেক টাকা চায় সবাই। আরে একদম মায়ের নাম করো, মন দিয়ে মাকে ডাকো, মা তোমার সমস্যার সমাধান করবে, 100% করবে। আমি এটা সেইভাবে সত্যিই ডাকতে বলেছি, হবে। তুমি ডাকো। সে লিখলো আমাকে ঠাট্টা করছেন, আমি বললাম একদম না। তুমি অর্থ দিয়ে তোমার সুখ কেনার দুনিয়াতে তুমি যাচ্ছ, সেটাই, তোমাকে অর্থের ব্যয় করতে হবে। সে তো অবশ্যই। তুমি তোমার জীবনটাকে ওরকম করেছো, তাই তোমার কষ্ট এটা। আর আমাদের জীবন এটাই, তাই সেই কারণে এখনো পর্যন্ত তো সব আত্মাদের নিজের রাস্তায় যাব পাবো যা মুক্তি, এখনো সেইটার জায়গায় যায়নি। যেদিন যাব তাদেরকে সেখান থেকে সেরকম ভাবে মুক্তি দেওয়ার চেষ্টা করব। তবে যেহেতু আমি নিজে আত্মা দিয়ে কাজ করি, তাদেরকে নিজের নিজেই কাছে ধরে রাখতে রাখি, ধরে নিজের কাছেই ধরে পছন্দ রাখি। করেন। কারণ Exactly. আমার যারা আমার কাজ করেন বা আমার ক্লায়েন্টদের কাজ করেন, স্বতঃস্ফূর্তভাবে হাসি মুখে করেন। সেটা আমার দেবদেবী, আমার আদিষ্ট দেবদেবী, পূজিত দেবদেবী, আমার অদৃশ্য পূজিত মহাশক্তিরাও হাসি মুখেই কাজ করেন, কারণ আমি তাদেরকে দেবদেবীর আসনেই বসাই। Exactly. কখন আমি তাদেরকে নিচু করি না। আমি তাদেরকে অভিমান হলেও বলি আমার এই সমস্যাটা হচ্ছে সমাধান করো, অভিমান হয়েও বলি ও লোকের যে ওর এই সমস্যাটা আছে সমাধান করো। সেটাই। আমার লোকেরাও তাই বলে আমার এই সমস্যা আছে সমাধান করো। প্রচুর মানুষ, প্রচুর ক্লায়েন্ট যখন ওই পিশাচ আহার ক্রিয়া হয়, পিশাচকে তোমার রক্ত দিয়ে অফিস তিলক কেটে সিগারেট দিয়ে কারণ দিয়ে, যখন ওরা নিজেরা বলে, অনেক ক্লায়েন্ট বলেছে মহারাজ আমি বুঝতে পারছি আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে, হুম, আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ফেলছে আমার ঘাড়ে, আমি বুঝতে পারছি। প্রচুর
প্রচুর ক্লায়েন্ট, আবার অনেক ক্লায়েন্ট আছে কিছু বুঝতেও পারেনি। হুম, তো সবাই বুঝতে পারবে, অনুভব করতে পারবে, এর কোনো মানে নেই। তোমাকে চয়ন করতে হবে তুমি কোথায় যাচ্ছ, কোথায় ছবি তুলছো। বারবার বলি, সেই জন্য সবাইকে বলি রাস্তায় বাথরুম করতে, এই যে ছেলেরা, মেয়েদের তো ব্যাপারটা 99% নাই নেই। যে কোনো জায়গায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে বলি যে একটুখানি তালি নিয়ে দিবি, চুরি বাজিয়ে নিবি, হুম। আমার মা ছোটবেলা বলতো, গলা বলতো কে কোথায় আছো সরে যাও, আমি হুম, হুম, বাথরুম করবো, এটা বলে 3 বার বলে হ্যাঁ তারপরে 3 বার করো। বলে একদম। এটা আমার মা বলতেন ছোটবেলা থেকে, মানে হুম, আমরা এখন বড় হয়ে নেই বাইরে, বা হুম, ছোটবেলায় তো করতো, যেখানেই করবে এটা বলে করবে, কে কোথায় আছো সরে যাও, আমি বাথরুম করবো। একদম এইটাই নিয়ম। হুম, এরকম বহু ঘটনা আছে, আমার কাছে ঘটনা আছে আমাদের লোকালে। এই তো জায়গার নাম বলা উচিত হয় না, লোকাল একদম, প্রেম করছিল, আচ্ছা, ঝপাক করে ধরে নিয়েছে। টয়লেট করেছিল? না, প্রেম করতে করতে ও সে পাঁচিলে বসে যেখানে হাত দিয়েছে ওখানে বসেছিল। আরে বাবা। ও একটা ছোট পাঁচিল, হুম, পুকুর, হুম। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পেরেছি জায়গাটা। ও নিয়ে পাঁচিলে বসে ওই কোনায় হাত দিয়েছে, ব্যাস ওখানেই ও বসেছিল, ঝাপাক ধরে নিয়েছে। তারপর ওই ছাড়া আমাকে ছেলেটাকে না ছাড়াতে হয়েছে, মেয়েটাকে? মেয়েটাকে ধরেছে, আয় বাবা। আমাকেই ছাড়াতে হয়েছে। এই যে ওইখানে তো কত লোককে ধরলো, কত লোককে ছাড়াতে তবু হলো আমার। মানুষগুলো ওখানে গিয়েই বসে। ওটা প্রেমেরই জায়গা, তো কি করবো, কি অন্ধকার তো দরকার? একটু প্রেম করার জায়গা, নিরিবিলি জায়গা, পুরো গলিটাতেই জোড়ায় 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 দাঁড়িয়ে থাকে, ওখানে ভূতের আঁকড়া, কি মুশকিল। পুরো গলিটাই ভিতর দিয়ে এরকম গিয়ে ওই পুকুর অব্দি, পুরো এটা গলিটাই সবাই এটাই। নিশ্চয়ই জানে, তবু ওখানে বসতে হুম। হবে। ইভেন আজকে আমরাও যখন যাই না বাড়ি, তো মানে এরকমও হয়েছে ভোরবেলায়, যখন আমাদের পডকাস্ট মানে তো মাঝরাতে পডকাস্ট, তো ভোরবেলায় যখন বাড়ি যাই, যে সময় শীতের সময় পডকাস্ট করতে যাচ্ছি, তখন দেখছি একটা, প্রথমে ফার্স্ট দিনকে না আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। মানে আমাদের যে ক্যামেরাম্যান, তাকে আমি বলছি যে যে কে দাঁড়িয়েছে, নিয়ে তারপর থেকে দেখতাম যে ও এভরিডে দাঁড়াতো, তারপর থেকে আমি ওর নাম দিয়েছিলাম কর্ণ পিশাচিনী। এটা জোকস অ্যাপার্ট, মানে দেখতাম ওই ভোরবেলায় ওই ঠান্ডায় আমরা বাড়ি যেতে পারছি না বাইকে করে, ওরা প্রেম ওরা করছে, প্রেম করছে স্কুটি নিয়ে দাঁড়িয়ে। কারা এরা, কন হ্যাঁ ये लोग? কাহা সে আতা। কাহা সে আতে ये लोग? যে তো এত প্রেম কোথা থেকে আসে এই মানুষের জন্য মনে? জায়গার চয়ন করতে হয়, সেজন্য সবাইকেই বলি রাস্তায় বাথরুম করলে বা কিছু করলে এই একটুখানি সাইড সরে যেতে বলবে, আওয়াজ করে বলবে, লজ্জা পাওয়ার কিছু নেই, দুর্ঘটনা ঘটবার থেকে ভাই বাঁচার জন্য। বাঁচার জন্য, সেটাই। এটা সবাইকে করতে হয়। এবং যখনই রাস্তায়, যেরকম আগে আমরা শ্মশান, আমি যখন ঢুকতাম হুম, গুরুদেব, তখন তো আমি ছোট, গুরুদেব বলতো তুড়ি মারতে মারতে ঢুকবি, তুড়ি হুম, মারতে মারতে ঢুকবি। কে কখন রাস্তার হুম, মাঝখানে হুম, থাকে হুম, ফট হুম, করে। হুম। ওকে জ্ঞাতকরণ করা, ওই তুড়ি হুম, মারতে মারতে যাওয়া মানে হচ্ছে জ্ঞাতকরণ করা, আমি হুম, আসছি, হুম। তুমি সরো। ইভেন আমরা যখন ঠাকুরকে প্রসাদ দিই, দরজা বন্ধ করে দিই, তখনও কিন্তু তখনও আমরা তালি তালি দিয়ে দিয়ে হাত দরজার দিয়ে আওয়াজ দরজার করে আওয়াজ করে যে তারপরে, আমি ঢুকছি, এবার তুমি হ্যাঁ, এখান তুমি থেকে সরো। সরো এখান থেকে। তো প্রত্যেক এটা করে। এনার্জিকে চয়ন করে নিতে হয় যে তুমি কোনখানে ছবি তুলবে, কোথায় কি করবে, জেনে নিয়ে তারপরে ছবি তুলবে। কোনো কবরস্থান শ্মশানের নিজেকে সেলফি জোন করতে যাবে না, হুম, এতে বিপরীত হবে। এবং প্রচুর মানুষের ভাগ্যের পরিহাস ঘটে এই কারণেই, দেখবো অনেক জায়গায় শ্মশানের ছবি তার মোবাইলে আছে, অনেক জায়গায়। শুধুমাত্র যে শ্মশানের জিনিস নিয়ে আসলেই তার জন্য এটা খারাপ হবে এটা নয়, শ্মশানের ছবিটাও কিন্তু তোমাকে ক্ষতি করতে পারে। আমরা এই নিয়ে পরে কোনো একটা বিশদ পডকাস্ট করব যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, একটা করব, হুম। কিন্তু না, এগুলো সেক্ষেত্রে রয়েছে। মহারাজ ধরুন, আমি বলছি কথার কথা, ধরুন প্রিয় মানুষ বলতে ধরুন বাবা মা মারা গেছেন, শেষ মুহূর্তে যখন নিয়ে যাচ্ছে হয়তো আমি ছবিটা তুলে রেখে দিয়েছি, সেটা উচিত নয় রাখা। একদম না, কোনোদিনও যাও করো তুমি অ্যান্টি ক্লকওয়াইজ করবে, বলছে প্রত্যেকটা সোল সে যেই হোক তোমার জন্য ক্ষতিকারক, ওর এনার্জি তোমার এনার্জিকে নষ্ট করে দেবে। তার জীবিত অবস্থার ছবি রাখতে পারে। হুম। আজকে বলো আমাদের মোবাইলে কতগুলো চার্জ, কতটা নেট, কতটা কিভাবে উড়েছে। নেট চলছেই তো না, অথচ নেট 90% দেখিয়ে দিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যে যে এরিয়াতে আমরা ঢুকেছি সেগুলো ভৌতিক এরিয়া, একদম। ব্যাটারি চার্জ নেই, চার্জ থাকছে না তো, বুঝতে পেরেছো নেট ব্যাপারটা। তো ঘুরছেই নেট না। গায়েব, নেট ঘুরছে না, কিছু নেই, নেট না, নেই, না, ব্যাটারি চার্জ নেই, নেট ফুল চার্জ। ঘুরছে না, যে আমার অথচ সিগন্যালে কিন্তু দুটো ডটই দেখাচ্ছে,
মানে ফুল নেট, অথচ নেট একটুও চলছে না, হুম। আর এদিকে 90% দেখাচ্ছে অ্যালার্ট। আমার যে ফোনটা আমি ইউজ করি সে ফোনটাকে যদি সাধারণভাবে ফোন আসে তাতে 2 থেকে 3 দিন চলে যায় হুম, একদিনের চার্জে। এটা শেষ হয়ে যাচ্ছে। সকালবেলা ফুল চার্জ, দুপুরবেলা গায়েব, শুধু জাগা মতন ঢুকেই। তো এইগুলো হচ্ছে এনার্জেটিক জায়গা না, যেখানে ক্র্যাশ আমরা করে যে নষ্ট করবে। জায়গাটাতে আছি সেই জায়গাটা তো সত্যিই বলতে গেলে একটা ক্রিপি জায়গা। আর যখন সন্ধ্যাবেলা আপনার সাথে হাঁটতে হাঁটতে যখন আপনাকে বললাম যে একটু অন্তত দাঁড়ান, একটু নামিয়ে হুম, দেখি, আপনি তো নামতে দিচ্ছিলেন না, তাও তো নামলাম একটু। ওই জায়গাটা নেমেছি ঠিকই, হয়তো আমি ভাবলাম একটু গল্প করব, আড্ডা দেবো, পডকাস্টের মতো করে একটু আড্ডা দেবো বা শুট করব, বাট এতটাই ক্রিপি ছিল আমিও আর সাহস পেলাম না, সেই জন্য বললাম না, আমাদের মানে হোমস্টেই ভালো, বসে বসে আড্ডা মারাটাই বেস্ট হবে। হুম, তো যাই হোক, আলটিমেটলি সেই ছেলে মেয়েটাকে বাড়ি পাঠানো হলো। হুম। এখন তারপরে কি কোনো খবর পাওয়া গেছিল তারা সুস্থ আছে? না, ইয়ে তো আমাদের নিত্যকার কাজ কারবার, হুম। এর আর খবর নেওয়া হয়ে ওঠে না। এই কি আমাদের ওই সাইডে কলকাতারই? হ্যাঁ, কলকাতারই ছিল। কলকাতারই ছিল। কলকাতারই ছিল। ওরা ওদের মতন এসছে, আমাকে ওরা ছাড়েনি, আমাকে তার পরের দিন ছেড়েছে। আচ্ছা, মানে হোমস্টে যারা হোমস্টে, ছিলেন। হ্যাঁ, কারণ ওদের কাছে হুম, মানে আমি তান্ত্রিক দাদা। হুম। আজকে যেখানে আমরা করছি এখানেও, উনিও তো আপনাকে সেই নামেই চেনেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার ভিডিও দেখেন একটু, তো আমি সকালবেলায় আপনি যখন নিচে ওনার সাথে কথা বলছিলেন আমি শুনছিলাম উপর থেকে, আপ ভিডিও দেতে হ্যাঁ, वो नींबू घुमाते हैं বলছিল, আমি শুনছিলাম, আমিও উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, বলছিল তাই। দেখুন, আপনার একটা মানুষের লুক তো একটা ম্যাটার করে। তো আপনাকে দেখলে দূর থেকে আপনি এই ব্ল্যাক ড্রেসে থাকুন বা না থাকুন, লুকেই বোঝা যায় একটা। এখানে সবাই আমাকে তান্ত্রিক দাদা বলেই ডাকে, হ্যাঁ, কিন্তু তাই তো এখানে বলবে। সবাই আমাকে এই পুরো গ্রামটা, হুম, এই যে যত বড় গ্রামটায় আমরা আছি, এই হুম। পুরো গ্রামটা আমাকে সবাই তান্ত্রিক দাদা বলেই চেনে। সেই জন্য বেরোলেই দেখবে এখানে কেউ না কেউ, সবাই মানে আমি যেন এখানকার অনেক পরিচিত মানুষ। সেটাই। না, জায়গাটা অবশ্যই সুন্দর, বাট ওই যে বললাম ক্রিপি একটা ব্যাপার থেকেই যায়, জঙ্গল মানেই অন্ধকার। অ্যাকচুয়ালি কি হয়, এরা যেখানে সেখানে কবর দেয়। হ্যাঁ। পাহাড়ের যে স্টে গুলো দেখবে, কেন হুম, প্রত্যেকের নামে নামে অমুকের নামেতে হুম। স্মরণে এই আজকেই তো বসার দেখলাম, জায়গাটা। আজকেই তো দেখলাম ওইখানটাতে একটা লেখা ছিল না? ওটা কিন্তু কবর। হ্যাঁ, হাউ। আমি তো ওর উপরেই বসেছিলাম। ওটা দিয়েই তো উঠলাম, ওটাকে ধরে উঠলাম আমি আবার। তো আয় এই কপাল। বিভিন্ন জায়গায় দেখবে, এখানে আমাদের এই তোমাকে আমি দেখাবো, ওখানে রিটার্ন করার সময় বিভিন্ন জায়গা ছোট ছোট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রয়েছে, সব কবর। ওরে বাবারে! আমি তো ওটাকে ধরেই উঠলাম, ওদের উঠতে নিজেদের পারছিলাম না নিজেদের বলে। জমিতে ওরা কবর দেয়। তা সেক্ষেত্রে তাদের বাস্তু খারাপ হয় না? কি এখানে খুব ভালো আছে। হ্যাঁ, সেটাই। পুরো জায়গাটা পাহাড়, যে কোনো পাহাড়, খুব, পুরো এদের তো পাহাড়ই তো যখন ভুতিয়া। তখন ধস নামে। পুরো পাহাড় তো ভুতিয়া। তাছাড়া এদের তো সেরকম ভাবে জীবিকা বলতে শুধু তো এই টুরিস্ট। এদের তো পার্টিকুলার অন্য কোনো জীবিকা নেই। পড়াশোনাও সেরকম নেই। মানে এডুকেশনাল যেখানে শহর গ্রোথও গড়ে নেই। উঠেছে সেইখানে এই এই মানে জিনিসটা কবরগুলো নেই। 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 সেই জন্য ওখানটা গড়ে উঠেছে। ওখানটা গড়ে উঠেছে। এক্সাক্টলি। একটু গ্রাম ঢুকলেই গ্রাম। হুম। গ্রামগুলো যেগুলো অফবিট, অফবিটেই তো এইসব ভৌতিক ঘটনা অনেক কিছু। এটাই। কিন্তু এখানকার ভূত কাউকে ক্ষতি করে না, হুম। কোনো প্রবলেম কারুর জন্য করে না। এখানে এখানের মতন এরা থাকে। এখানে তুমি গিয়ে রাস্তায় হেঁটে, হুম। হ্যাঁ, তুমি হয়তো ভয় পেয়ে গেলে, ভীতু ভয় পেয়ে হুম। গেলে, তাছাড়া কিন্তু এমনি কোনো প্রবলেম নেই, তুমি তোমার না, মতন যেতে আজকে পারো। আমি যখন নামলাম গাড়ি থেকে, না আমার একটু জায়গাটা ক্রিপি লাগছিল। মানে আমি ভীতু ঠিক না, অবশ্যই ভীতু নই, যে আপনার সাথে থেকে হুম। থেকে না, রাত ৩টের সময় পডকাস্ট করতে আসি, মানে ভীতু না বললাটাও ভুল, অবশ্যই ভীতু, কিন্তু চলবে আর কি মাঝামাঝি। কিন্তু আজকে আমার একটু গা ভারী ভারী লাগছিল, সেই জন্য বললাম যে না, এখানে এসে করাটাই বেটার। যাক, আজকে আড্ডাটা তো অবশ্যই ভালো লাগলো। ভালো লাগার থেকেও বলা বাহুল্য যে গায়ে কাঁটা দেওয়ার মতো গল্প। কারণ আজ এই জায়গাটাতে আছি, সত্যিই জায়গাটা ক্রিপি। মানে এই অন্ধকারে যে আমরা বসে আছি, অন্যদিকে তাকালেই ভয় লাগে। আমি তো তাকাই না। আমার তো রীতিমতো ভয় লাগে। কিন্তু সেরকম সুন্দরও। পাহাড় হুম, অবশ্যই সুন্দর। এমনি কোনো কিন্তু এমনি ভীতির ব্যাপার নেই। না, মানে কেউ যদি শান্তি। ভয় পায় তাহলে ভয়, এমনি ভয়। কোনো রকম এমনি কোনো ভয়, ভৌতিক ভয় কোনো কিছু ভয় নেই। মানুষজন খুব ভালো, মানুষজন খুব উপকারী ভালো। মানুষ।
ব্যবহার তাদের খুব ব্যবহার ভালো ভালো, এবং জায়গা খুব ভালো। খুব এটা ভালো নিয়ে নো জায়গা। ডাউট কোনো রকম ব্যাপার নেই যে জায়গাতে ভৌতিক কিছু হচ্ছে, উপদ্রব হচ্ছে, না, এরকম তোমাকে সেরকম কখনো কিছু কোনো না। কিছু না। এবার দেখো পাহাড় তো ভৌতিক জায়গাই, হুম, তো তোমার সেই দৃষ্টি থাকলে তুমি কিছু অনুভব করতে অনুভব পারো, করে। আদারওয়াইজ কারো তোমাকে ইনটুইশন পাওয়ার থাকে, তারা হ্যাঁ, দেখতে তাছাড়া পায়, আর কোনো বলতে পারে। প্রবলেম কোনো পাহাড়ের কোনো জায়গায় মানে আমি এত জায়গা পাহাড় ঘুরে এসেছি, হুম, সব জায়গাতেই কিন্তু এই চলো আমরা ঘটা করে বাবাধাম করি, হুম, একই সে তারও তো একই তো তার ব্যাপার। তার আত্মাই তো ঘুরে বেড়াচ্ছে, সেটাই। কোন সা তার ক্ষতি করছে নন্দীরা কিছু আছেন, না। ইয়েরা আছেন। না না বাবাধামের যেটা হচ্ছে হরভজন সিং এর বাবাধাম, আচ্ছা বাবাধাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবাধাম হরভজন সিং হ্যাঁ, 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 হ্যাঁ। তো তার আত্মাই তো ঘুরছে, তো হুম, তার আত্মা কোথায় কোনো প্রবলেম করছে হ্যাঁ, ভাই? কাউকে কিছু আর বরঞ্চ রক্ষা করে। রক্ষা করছে, তো এখানে এখানে কোনো রকমই কোনো আত্মা কোনো প্রবলেম হুম, আমার এখনো পর্যন্ত জানা খুব বেশি প্রবলেম নেই। অন্য কোনো জায়গার থেকে কোনো বাইরের জিনিস চলে আসে যেগুলো অ্যাক্সিডেন্টাল জায়গা, সেসব জায়গা থেকে, আদারওয়াইজ যারা এখানে মারা গেছে, কবর দিয়েছে, পুড়িয়েছে, তাদের আত্মা নিয়ে কোনো প্রবলেম করে না। সেটাই। যাক, আমরা যে প্রমিসটা করেছিলাম অনেকদিন আগে মিস্টার হ্যালোকে, যে আমরা ডেথ রোড নিয়ে বলবো, উনি অনেকবার ডেথ রোড রিকোয়েস্ট নিয়ে বলবো, করেছিলেন। ডেথ রোডের জায়গায় এসে ডেথ বলবো। রোড, হ্যাঁ, যেটা মহারাজ প্রমিস করেছিলেন যে ডেথ রোডের জায়গায় এসেই বলবে। আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, কিন্তু সেই জায়গাতে যেহেতু আমরা ফ্যামিলি ছিলাম, বাচ্চা কাচ্চা ছিল সাথে, সেহেতু আমরা ওই জায়গাতে দাঁড়াইনি। আমরা ওই কাছাকাছিই আছি, ওখান থেকেই শোটা করা হয়েছে। তো নিশ্চয়ই আমার যে দর্শক অনুরোধ করেছিলেন তিনি নিশ্চয়ই শুনবেন, এবং তার সাথে সাথে তার পরিবারকে আর বাকিজনকেও শেয়ার করবে। আর আমাদের আরো বাকি যারা দর্শক আছে তাদেরও কাছে অনুরোধ রইল, যদি ভালো লাগে কমেন্ট আর শেয়ার নিজের পরিবার আর বন্ধুদের মধ্যে নিশ্চয়ই করবেন। আজকের মতো গুড নাইট। সত্যটা ভয়ঙ্কর।